যদিও না করতে পারে, ওই কাজটা করে যারা আল্লাহ পাকের আদালতে কিবরিয়ায় কবুল আর মকবুল হয়েছে, এই নিয়ত করার কারণে তাদেরকে ওই মকবুলিয়াত বান্দাদের কাতারে হাসরের দিনে দাঁড় করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন, গলায় ব্যথা হবে। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কথাটা তো মনে হচ্ছে ছোট, মূল্যায়ন করার দিন নেই, ভাবার দিন নেই। আর একটু ছোট করে বুঝিয়ে দিই, আমাদের হজ করার নিয়ত আছে, হজ করার আশা আছে কারের? দেখি হাত তোলেন, দেখি হাত তোলেন। আছে? সবার হজ করার নিয়ত আছে? যে হাত না তুলবে কিন্তু কপালে বজ্রাঘাত পড়বে দিনের বেলা। রসুলের হাদিস বলবো বাবা আমি, তাহলে সবার নিয়ত আছে হজ করার, তাই না? আচ্ছা আপনারা বলেন, হজটা সবার জন্য ফরজ? হজ আপনারা করেন, আমি একলা করলে হবে? হুজুররা করে, আপনারা করেন। হজ সবার জন্য ফরজ। কাদের জন্য? যারা অর্থশালী। হ্যাঁ, এই লোক দরকার। চেয়ার নিয়ে শোনা, আমার সামনে আসো, বাপের বেটার মতো সামনে আসো। যাদের অর্থ আছে তাদের জন্য হজ ফরজ। তাহলে আপনারা যে সবাই হাত তুললেন, সবাই কি এখানে অর্থশালী নাকি? আমি জানি না বাবা, সবাই পয়সাওয়ালা? যে আশা আল্লাহ পাকের খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ, পেয়ারা রসুলের মাজার মুকদ্দাস, দরগায়ে আকদাস, মাকবারা শরীফটা আমরা প্রত্যেকেই দেখবো, একটু জিয়ারত করব, সবার আশা, তাই না? এজন্য নিয়ত করেছেন না? এই যে নিয়ত করে হাত তুললেন, আল্লাহর ফেরেশতারা ছবি তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা ছবি তুলেছে, আল্লাহ পাকের দরবারে পেশ করবেন। আল্লাহ আপনার হাবিবের একদল গোলাম, আপনার হাবিবের একদল প্রেমিক, তারা হজের আশা করে তারা সাক্ষী দিচ্ছে, গাওয়া দিচ্ছে। আবার আল্লাহ বলবে ওরা গরিব হতে পারে, অসহায় হতে পারে, আমার হাবিবের উম্মত যখন, আমি আল্লাহ তাদের প্রতি কত দয়া লাগাবো। আপনি 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকা দিয়ে হজ করবেন, এসে বাড়িতে ফিরে এসে বলতে পারবেন আমার হজটা কবুল হয়েছে? হিম্মত আছে? আমার কথা বুঝতে পারছেন না পারেননি? কারের হিম্মত নেই যে আমার হজটা কবুল হয়েছে? কিন্তু আপনি যে হাত তুলে গাওয়া দিলেন, সাক্ষী দিলেন, আল্লাহ আমরা হজ করব, নিয়ত আছে। রাসূল হাদিসে বলেছেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিন। আমার উম্মতেরা ভালো কাজের নিয়ত করবে। এই হজের যে নিয়ত করলেন, হজটা করতে পারেন আর নাই পারেন, অর্থ সম্পদ হোক আর নাই হোক, নিয়ত করার কারণে আল্লাহ পাক ময়দানে মাহশারে মকবুল হাজী, যারা কবুলিয়াত হাজী, তাদের কাতারে আপনাকে দাঁড় করাবে। জোরে বলুন। আর জোরে বলতে পারলেন না? কথা বুঝেছেন? এত বড় ভাগ্যবান আমরা। এটা সবরেসারির মজলিস হচ্ছে, একটু মন চায় না যাই? আমার আত্মীয় স্বজন, আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, কেউ না কেউ সাদা পরনার পোশাক নিয়ে কবরে তো গেছে। মৌকা যখন একটা হয়েছে, আল্লাহ যখন একটা জান্নাতি বাগানের সুযোগ করেছে, তো উম্মতে মুহাম্মাদি হিসাবে দায়িত্ব নিয়ে এই জায়গায় এসে 1 ঘন্টা বসা যায় না? রাসূল হাদিস শরীফে বলেছেন, যারা এই জান্নাতি বাগানে বসবে, ওরা একটা শ্বাস ফেলবে, নামায় আমাল থেকে 4000 করে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমার নবী বলেছেন, একটা নিঃশ্বাস খালি ফেলবেন। আল্লাহ পাক বলেছেন, যে মানুষটা ওই জান্নাতি বাগানে বসে একটা নিঃশ্বাস ছাড়বে, ওই মানুষটার নামায় আমালে 2 জন ফেরেশতা কম্পিটিশনে নেকি লিখবে। এই জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ নিজে কুদরতি হাতে দায়িত্ব নিচ্ছি। ও যখন জান্নাতি বাগানে বসে দিনী আলেমদের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসেছে, আমি আল্লাহ আসমান থেকে 4000 করে রহমতের দরওয়াজা ওদের জন্য খুলে দিয়ে থাকি। জোরে বলুন। একটা নিঃশ্বাস ফেললেন, এত ফ্যাসিলিটি, একটা টানলেন, ওই ফ্যাসিলিটি। আপনি 2-4 ঘন্টা বসে থাকলেন, কোটা শ্বাস ফেলেছেন আর কোটা ছেড়েছেন, জানা আছে? আল্লাহর কুদরতি ভান্ডারে তার বান্দার জন্য কোনো অভাব আছে? নিতে শিখিনি, কপাল ফাটা। বুঝেছেন না? কপাল ফাটা। আমি অনুরোধ করছি আমার ভাইদের, যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, প্রত্যেককে দরদ ভরা কণ্ঠে নিবেদন করছি, এসে পাক মাহফিলে বসুন।
হাতে ধরে পায়ে ধরে ভাই হিসাবে বলছি। এরপরে আপনারা যদি বলেন হুজুর হাতে পায়ে বাদ দিয়ে অন্য কোনো জায়গায় ধরতে হবে, তাও ধরতে রাজি আছি। জলসায় আসতে হবে। যেদিনে আসেন ইচ্ছাকৃত ভাবে, কাজ কাম আছে ব্যাপার আলাদা, ভিন্ন কথা। ইচ্ছাকৃত ভাবে যেদিনে আসেন বাস পড়বে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কারের বাপ ক্ষমতা নেই ঠেকাবে। বুঝেছেন? দরদ ভরা কণ্ঠে বলছি, অনুরোধ করে এসে পাক মাহফিলে বসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومحبوبنا ومعشوقنا وسندنا وإمامنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال رسول الله صلى الله عليه وسلم إن في جسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তসলিমা দরুদ আল্লাহুম্মা पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दतों से मिला दे खुदाया शरबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा मोहब्बते पढ़ो बाबा वअला आली सय्यिदिना झुमकर नाते सरोवा मैं पढ़ता रहूं झुमकर नाते सरोवा मैं पढ़ता रहूं शौक दीदार से दिल मैं चलता रहूं मुस्कुराते रहे आशिके मुस्तफा हर मुनाफिक सुन सुन कर जलता रही अल्लाहुम्मा वअला आली सय्यिदिना আলহামদুলিল্লাহ এটা হাত দিয়ে বললে তবে ক্যাচ করছে আর এমনি ছেড়ে দিলে আলহামদুলিল্লাহ সর্বাগ্যে সর্বপ্রথম সৃষ্টিকর্তা মহান স্রষ্টা রব্বুল আলামিন পাক তাবারক তাআলার দরবার শরীফে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া তারই সাথে সাথে আমাদের আকা আমাদের রাহবার সৈয়দে সাকালাইন ইমামুল মুরসালিন নবী আম্বিয়াদের ইমাম আমার আপনার ইমাম বিশ্ব নবী জগৎ গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপাক যেন বলার মতো তৌফিক আদা ফরমান সবাই বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম পৃথিবীর জমিনে আমানুল্লাহ সাহেব বিরাট জামা বিরাট জুব্বা বিরাট টুপি বিরাট রুমাল পরে যাচ্ছে আল্লাহর ফেরেশতা মনে হয় না ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আল্লাহ কোন সূরাত দেখে না তাহলে বেলালের মর্যাদা অত বেশি হতো না এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন অনেক কথা সূরাত দেখা দেখির কারবার নেই ছোট্ট করে আপনাদের বোঝাচ্ছি বাম স্তনের 2 আঙ্গুল বা 4 আঙ্গুল নিচে বলেন একটা কলবের মাকাম আছে গোস্তের টুকরা আছে বিশ্বনবী হাদিস শরীফে বলেছেন এইটা যদি পরিষ্কার থাকে মানুষের গোটা বডিটা পরিষ্কার আর এইটা যদি অসুস্থ হয় তো গোটা বডিটাই অসুস্থ কথা ধরতে পারছেন বোঝার জিনিস কত ইকো দিচ্ছ কেন তাহলে এই আওয়াজটা বাইরে কেউ বুঝতে পারবে না জোর হবে হ্যাঁ ইকোটা কম করো ব্যাসটা একটু কমাও ইকোটা কম করো তাহলে ঠিক হয়ে যাবে যাই হোক তাহলে মানুষের গোটা বডির ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা ভালো থাকলে গোটা বডিটাই ভালো থাকে ওটা যদি নাপাক গালেজ হয়ে যায় গোটা বডিটাই নাপাক হয়ে যায় এটা রাসূলের হাদিস থেকে প্রমাণ আমার আপনার বাড়িতে মায়েরা বোনেরা বেটিরা সকাল হলে ঘর দালান উঠোন ঝাঁট দিয়ে আবর্জনা জঞ্জাল ময়লা একত্রিত করে
খুব ভালো করে বুঝবেন, সব ঝেঁটিয়ে ঝেঁটিয়ে একত্রিত করলো। আপনি একটু বলবেন, কোন মেন্টালাইজ পাগল যদি হয়, ওই ময়লাটা যখন ঝুড়িতে বা আপনার গামলাতে বলেন, যেখানে বলেন, ময়লাটা যখনই ওঠাবে, জঞ্জালের ভিতরে যদি একটা 10 টাকার কয়েন নতুন চকচক করে, এই পাগল হলেও 10 টাকার কয়েনটা ঝুড়ির সঙ্গে, ময়লার সাথে, আবর্জনার সঙ্গে উঠিয়ে কি নর্দমা বা ছাইগাদায় ফেলবে? কি বুঝে উত্তর দেন। যদি পাগল হয়, ও 10 টাকার কয়েন যদি হয়, ও পাগল হলেও চকচক করছে, ওটাকে তুলে ধুয়ে মুছে পকেটে রাখবে। কোথায় রাখবে? পকেটে রাখবে। টাকা তো। তাহলে জঞ্জাল, ময়লা, আবর্জনার ঠিকানা হলো নর্দমা, ডাস্টবিন বলেন আর সাইগাদা বলেন সেখানে, কিন্তু 10 টাকার কয়েনের স্থান হলো পকেটে। খুব ভালো করে কথা বুঝবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বুঝিয়েছেন যে হাসরের ময়দানে সমস্ত মানুষকে ঝেঁটিয়ে 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 একত্রিত করা হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ মানুষজনদেরকে একত্রিত করে যখন জাহান্নামায় ফেলবে, তার ভিতর থেকে যার আকলে সেলিম, দিল, কলব, এটা পরিষ্কার 10 টাকা কয়েনের মতো চকচক চকচক করবে, আমার আল্লাহ সেইটাকে উঠিয়ে কুদরতি আঁচলে পেঁচিয়ে মুছে আল্লাহ পাক কুদরতি আঁচলে বেঁধে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাকে নিয়ে তার রহমতের জান্নাতে পাঠাবে। আর এরকম নোংরা যেগুলো আছে, ঝিটিয়ে ছাইগাদা নর্দমা নামক জাহান্নামায় ফেলে দেবে। আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ তিনি কোরআনে কারিমের ভিতরে একজনা মানুষের নামে একটা সূরা নাজিল করেছে। সূরাটির নাম হলো লোকমান। ভালো করে বুঝবেন। এই লোকমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন লোকমানকে, আল্লাহ পাক বললেন, লোকমান, আমার তরফ থেকে দুটো ফ্যাসিলিটি, দুটো অপশন। এক নাম্বার অপশন হলো, আমি নবীদের দপ্তরে নামটা লিখবো, যদি এজাজত থাকে নবী করে পাঠাবো। আর দ্বিতীয় নাম্বার অপশন হলো, যদি নবী না হয়ে হিকমত চাও তো আমি আল্লাহ হিকমত দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুটো অপশন আল্লাহর তরফ থেকে। এই লোকমান হাকিম, ইনি আল্লাহ পাকের তরফ থেকে চেয়ে নিলেন, আল্লাহ, নবী হলে অনেক মোটা দায়িত্ব, অনেক ভারী দায়িত্ব কাজ, আমি এটা গ্রহণ করতে পারবো না, ওটা আমি পালন করতে পারবো না, এজন্য নবী হওয়ার দায়িত্ব নিতে চাচ্ছি না, আমি হিকমত চাই, হিকমত চাই। আল্লাহ পাক লোকমান হাকিমের নামে একটা সূরা নাজিল করেছে, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই লোকমান হাকিম একজন মনিবের বাড়িতে চাকরি করে, বকরিগুলো চড়ায় মাঠে ময়দানে, রাখালের কাজ করে। তো লোকমান হাকিম আরো রাখালদের নিয়ে বকরি ছেড়ে দিয়ে মাঠে ময়দানে বসে খুব দামি দামি কথা বলে। আল্লাহ লোকমানকে কি দান করেছে? হিকমত। কি বললাম? আমার সঙ্গে বলা করবেন, ভিতরে কিছু থাকবে, হিকমত। তাহলে হিকমত দান করার কারণে উনি দামি দামি কথাবার্তা আলোচনা করে। রাখালরা এসে বলছে, বাদশাহ জাহাপনা, আপনার বাড়িতে যিনি রাখালগতা করে, যিনি কাজ করে, বকরি চড়ায়, সাধারণ লোক না, অনেক দামি দামি কথা বলে। এ একদিন বলছে, ও একদিন বলছে, সে একদিন বলছে। লোকমান হাকিমকে বাদশাহ ডেকে বলছে, লোকমান, তুমি বকরিগুলো সব গোয়াল ঘরে উঠিয়েছো? জি। আচ্ছা, আমার গোয়াল ঘর থেকে একটা মোটা তাজা বকরি পছন্দ মতো নিয়ে এসে তো। নিয়ে এসেছে। লোকমান হাকিমকে বললো, ওটা জবাই করে দাও। দিয়েছে। বলছে, গোটা বকরির দেহ থেকে, পুরো বডির ভিতর থেকে সব থেকে দামি গোস্তের টুকরা প্লেটে করে আমাকে দেখাও। কোনটা সব থেকে দামি গোস্তের টুকরা? লোকমান হাকিম বকরিটাকে জবাই করে দিয়েছে।
বগরির ছাল চামড়া ছাড়িয়ে দিয়ে বগরির গোটা বুকটা ফেড়ে ফেললেন। ওখান থেকে দিল বলেন আর কাল বলেন ওই গোস্তের টুকরাটা কেটে একটা প্লেটে করে বাদশার সম্মুখে রেখে দিয়েছে। বাদশাকে বোঝাচ্ছে এটাই দামি জিনিস। তো বাদশা বলছে লোকমানের বিরাট জ্ঞান তো, এই লোকমান আরো একটা বগরি নিয়ে এসো। নিয়ে এসছে। তো নিয়ে আসার পরে বলছে একে জবাই করে দাও। এর গোটা বডির ভিতর থেকে সব থেকে নিকৃষ্ট যে বস্তুটা, যে গোস্তর টুকরাটা, ওটা আমাকে দেখাও। লোকমানের পরীক্ষা করছে, বুঝতে পারেননি? তো লোকমান হাকিম আবার দ্বিতীয় বগরি জবাই করে দিয়েছে। দিয়ে তার চামড়া চামড়া ছাড়িয়ে ফেলে বুক ফেড়ে দিয়ে আবার সেই দিল বা কাল এইটাকে প্লেটে করে কেটে বাদশার সম্মুখে হাজির করেছে। কথা বুঝতে পারছেন? বাদশাকে বোঝালেন, বাদশাহ এই গোটা বগরির ভিতর থেকে সব থেকে নিকৃষ্ট যে পার্স, সব থেকে নিকৃষ্ট যে গোস্তের টুকরা, সেটা আপনার সম্মুখে রাখলাম। বাদশাহ জাহাপনা বললেন, লোকমান মনে করলাম বড় চালাক তুমি, বড় চালাক তুমি। না না না, এই লোকমান প্রথম বগরি থেকে সব থেকে উৎকৃষ্ট জিনিস, দামি জিনিস যেটা, ওটা আমাকে দেখালে, সেটা হলো দিল বা কাল। এই লোকমান দ্বিতীয় বগরির ভিতর থেকে সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমি চাইলাম, সেটাও তুমি আবার কেটে দেখালে, দিল বা কাল। আল্লাহর নবী বললেন, ইন্না ফি জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কাল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সাহাবীরা, মানুষের গোটা বডির ভিতরে সব থেকে দামি জিনিস হলো ওটা যে গোস্তের টুকরাটা, কাল বা দিল। এটা যদি পবিত্র বা পাক থাকে, গোটা বডিটাই ভালো থাকবে। আর এটা যদি নষ্ট হয়ে যায়, রোগে লেগে যায়, তাহলে গোটা বডিটাই নষ্ট হয়ে যাবে। এটা নবী বোঝালেন সাহাবীদের। সাহাবীদের বোঝালো মানে আমাদের সবার জন্য না, আমাদের সবার জন্য। এ হাদিস কোরআনের ওয়াজ বোঝেন তো নাকি, না কেচ্চা কাহানি ঝাড়বো কোনটে? নতুন জায়গা ভাই, বুঝতে পারিনি কিরাম বোঝে, তবে হক আদায় করি, একটু সময় দিলে আসছি, দেখা যাক। আমি খুব বললে বলবে হুজুররা এইসব বলে, আমি ক্লান্ত, রেগুলার জলসা তো, বুঝেছেন, গলার অবস্থা খারাপ। তো তারপরে মহাব্বতে আমার বন্ধুবর খুব অনুরোধ করে দাওয়াতটা করলেন, ঠিক আছে। তো তখনই গ্যাপ ছিল, নিতে পেরেছি, কথা বুঝতে পেরেছেন না? তো এসেছি দুটো কথা আমার কওমের কাছে, ভাইদের কাছে, দুটো কথা ধরে নেন। এইবারে নবী বুঝিয়েছেন এই গোস্তের টুকরাটা সুস্থ হলে, পবিত্র হলে গোটা বডিটাই ভালো, এটা অসুস্থ হলে, বেমারি হলে গোটা বডিটাই বেমারি বা খারাপ, এটা বুঝিয়েছেন। এবারে আপনি বলবেন, হুজুর আমাদের কাজ শরীরের মধ্যে দিল বা কাল, হ্যাঁ, এই মুরব্বীকে চেয়ার দাও, সামনে বসুক, আসেন এদিকে, আসেন এদিকে আসেন। এখন আমাদের ভিতরে কার রোগ আছে আর কার রোগ নাই কি করে বুঝবো? এটাই তো প্রশ্ন নাকি? কি মনে হচ্ছে? এটাই প্রশ্ন তো, কার দিলে রোগ আছে আর কার নাই, এটা কি করে ধরবো, তাই না? এবার আপনি নিজে সমীক্ষা করুন, আমি বলছি আপনি নিজেই বুঝতে পারবেন। নিজে ভাবুন, দিলে রোগ থাকলে ধরা পড়ে যাবে। আল্লাহ পাকের হুকুম হলো, মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেবে, আল্লাহ নামে ধ্বনি যখনই দেবে, আল্লাহর বান্দা বান্দিরা দেরি করবে না, কাজ কাম রেখে দিয়ে আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করবে। তবে না না, এদের দিলটা পরিষ্কার বা পরিচ্ছন্ন রয়েছে, এরা হলো পবিত্র। আর যারা দোকানে গল্প করছে মসজিদের পাশে, আজান যখন দিয়ে দিয়েছে, ইমাম সাহেব হুজুর মসজিদে ঢুকবে, যেতে গিয়ে রাস্তায় দেখতে পাবে, ডাকবে, বাবা এসো মসজিদে এসো। ইমাম সাহেবকে দেখে, নামাজিকে দেখে ওই ব্যক্তিটা দূরে সরে যাচ্ছে। নামাজ পড়াটা কি ভালো কাজ? তো ও সেই ভালো কাজটা ওর দিলে ভালো লাগেনি, ও দূরে পালাচ্ছে। রোগ আছে কি দেখতে হবে, চিন্তা করে আপনার ভাবতে হবে, আপনার ভাবতে হবে। নামাজ পড়াটা ভালো কাজ ছিল, ও তো নামাজ পড়বে, নামাজ পড়ার কথা শুনে পালাচ্ছে। ইমাম সাহেব আসছে, যদি হুজুর বলে আরো সাইড কাটছে।
তবে কোরআন হাদিসের আলোচনা হয়, দ্বীনের আলেমেরা আলোচনা করে, ওই জায়গায় বসলে আল্লাহ পাকের দুইজন রহমতের ফেরেশতারা ওই সমস্ত মানুষদের জীবনের গুনাহটা কম্পিটিশনে মাফ করতে থাকে। ওই মানুষগুলো জলসা মাহফিলে বসলে ওদের নামায় আমালে দুইজনা ফেরেশতা তারা কম্পিটিশনে নামায় আমালে লিখতে থাকে। ওই জায়গায় বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুদরতি হাতে আসমান থেকে 4000 করে বরকতের দরওয়াজা ওই বান্দা বান্দীদের নামায় আমালে আমার আল্লাহ খুলে দিয়ে থাকে। এ জলসা মাহফিলে ভালো কাজে বসার কথা, জলসা মাহফিল হচ্ছে, এরা গুরুত্ব দিল না। ওরা কোথায় আইপিএল খেলা হচ্ছে, তারা 6 মেরেছে, 6 বলে সোরের মতো চিৎকার করলো। ওর দিলে রোগ আছে, রোগ আছে, রোগ আছে, ও জান্নাতি বাগানে বসতে পারলো না। সে 6 মেরেছে, ওকে কি 6 বলে ঠেলতে বলেছে? সোরের মতো চিৎকার করে 6 বলে লাফ বের উঠেছে। কথা বোঝেননি? ওর বলেছে 6 বল, ও তো জান্নাতি বাগানে বসার কথা। ও যে 6 বলেছে চিৎকার করে, খেলা আইপিএল দেখছে, জলসা রেখে দিয়ে, ওর দিলে রোগ আছে কি একটু আপনি ভাবেন, আমি বলবো না। ও তো এখানে বসার কথা। এই আমার ভাষা বুঝতে পারছেন না, পারেননি? পরিষ্কার করে নেন, মগজ পরিষ্কার করে নেন। তাহলে এটা ভাবতে হবে, এক ফুটবল খেলা হচ্ছে, গোল বলে ঠেলে উঠতো, তো ওখানে যাওয়া নিষেধ। বসিরহাটে আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না শোনেননি? হ্যাঁ, আমি হুজুরের কেতাব পড়ে দেখছি 25,000 কেতাব কণ্ঠস্থ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা পছন্দ হয়নি, রিটার্নে সুবহানাল্লাহটা রিটার্ন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 25,000 কেতাব কি কণ্ঠস্থ। বাংলা কেন, তামাম ভারতবর্ষ কেন, তামাম বিশ্বের আলেমদের উপরে আমার চ্যালেঞ্জ, আমি আমানুল্লাহ চ্যালেঞ্জ করছি। এখানে কি হচ্ছে? ইউটিউব হচ্ছে, তামাম বিশ্বের মানুষ দেখতে পারে। চ্যালেঞ্জ করছি আমি, তামাম বিশ্বের কত বড় বড় আলেম আছেন, 25,000 কেতাব কণ্ঠস্থ করতে হবে না, 25,000 কেতাব পড়তে হবে না। খালি কেমন বাপের বেটা 25,000 কেতাবের নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ বলো। আমার কথা ধরতে পারছেন না, পারেননি? 25,000 কেতাবের নাম খালি মুখস্থ বলো, কত বড় আলেম। বসিরহাটে আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেবের কথা বুঝতে পারছেন, কত বড় আলেম। 25,000 কেতাব যার কণ্ঠস্থ, তিনি লিখেছেন, কোন মুসলমান ঘরের সন্তানেরা যদি ফুটবল খেলার মাঠে গিয়ে খেলা দেখতে দেখতে গোল বলে চিৎকার করে খেলা দেখে, ওর বিবি ঘরে তালাক হয়ে যায়। কি হয়? কথা বলেন, সব এতে কাবে আছে। কি হয়? তালাক হয়ে যায়। ও যদি মৌলী সাহেব ইমাম সাহেবকে দিয়ে তওবা করে যদি না কলেমা পড়ে, আবার দোবারা বিয়ে যদি না করে, ওই স্বামী স্ত্রী বসে, স্বামী স্ত্রী এক ঘরে থেকে মেলামেশা করে যে বাচ্চা হবে সব অবৈধ সন্তান হবে। কি হবে? অবৈধ সন্তান। বলে ছেলে মোটে কথা শোনে না, মেয়ে মোবাইল ছাড়া চলে না, কাঁধে মোবাইলটা ছেড়িয়ে নিলে। এই দেখ, তুমি কি কাজ করে জন্ম দিয়েছো? ও কি করে তোমার মোবাইল ছাড়বে? তুমি তো মানে তোমার বিয়ে নষ্ট হয়ে গেছে, তারপরে তোমরা স্বামী স্ত্রী সহবাস করে বাচ্চা জন্ম দিয়েছো, তো জারদ সন্তানের মতো কারবার হয়ে গেছে। খুব ভালো করে বুঝে দেখি, মোল্লা মৌলবী সবাই মিলে এসব রোগে আমরা কি আক্রান্ত? কথা বোঝেননি? খুব বিপদ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন, আমি আল্লাহ ওদের দিল দান করেছি, ওই দিলের মধ্যে রোগ এসেছে। ওরা যদি ইবাদত বন্দেগী না করে, ওরা ভালো কাজ যদি না শোনে, ওদের দিলের মধ্যে রোগ আছে। ওরা যদি ইবাদত বন্দেগী না করে, জিকির আজগার যদি না করে, ওদের দিলের মরিচিকাটা আরো বেড়ে যাবে। না না না, ওদের দিলটা মরিচিকা পড়ে গিয়ে ওরা শেষের পথে চলে যাবে। ওরা যদি চিকিৎসা না করে, ওদের দিলের ভিতরে আরো রোগ বাড়িয়ে দিন। খতামাল্লাহু আলা
কুলুবিহিম, আমি আল্লাহ লাস্টে ওদের দিলটাকে মোহর মেরে দিই, ওদের দিলটাকে খতম করে দিই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ ওদের দিল দান করেছিলাম, ওই দিল দিয়ে ওরা ভালো কাজ অনুভব করতে পারলো না, ভালো কাজগুলো ওরা মেনে নিতে পারলো না, ওদের দিলটা নষ্ট হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ পরের আয়াতে জানালেন, আমি আল্লাহ ওদের দুটো চোখ দান করেছিলাম, ওই চোখ দিয়ে আমার কত নিদর্শন দেখেছে, তারপরেও ফিরে আসতে পারলো না। আল্লাহ পাক পরেই বললেন, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ ওদের কান দান করেছিলাম, দিনের আলেমেরা কত যুক্তি তর্ক কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, তারপরে ওরা বোঝার চেষ্টা করলো না, ওদের কানটাও আমি আল্লাহ শেষ করে দিয়েছি, কানটাও শেষ। এরপরে আমার আল্লাহ পাক বললেন, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। তারপরে না না, আমার আল্লাহ পাক ওখানে শেষ করলেন না, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বালহুম আদল, ওরা চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। আমাদের কাদের দিলে রোগ আছে আর নেই একটু ভালো করে বুঝে দেখি। অনেক কষ্ট, আমি অত্যাচার ছেড়িয়ে করিনি, সব রেসানি মজলিস গুটি কয়েক মানুষ, বক্তার শ্রোতা দরকার, তবে ভালো লাগে, বুঝতে পেরেছেন না? কথাগুলো রাখবো কোথায়, লোক থাকতে হবে। তো যে কজন আছেন মোটামুটি আলোচনা একটু করবো না দোয়া করবো, কোনটা বলতে হবে, একটু বলতে হবে, অসুবিধা হচ্ছে নাকি? হয়নি? তাহলে আমাদের দিলের মধ্যে রোগ আছে কি নেই, প্রত্যেকেই আমরা নিজেরা যদি সমীক্ষা করি ধরে ফেল দেবো। কে এটাই আমি এতক্ষণ বোঝালাম নাকি? রোগ আছে কিনা নিজেরাই যদি সমীক্ষা করি ধরে ফেল দেবো। অনেক কথা আমি মাথার কথা, হেডিং কথা বললাম, এবারে নিজে নিজে বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখবেন আমার দিলে রোগ আছে কি নেই, এটা ভাববেন। এতটুকু আপনাদের কাছে ওয়াজটা রাখলাম। এবারে আপনাকে বোঝাচ্ছি আপনার জীবনের দাম কত, জীবনের দাম কত। আমরা তো যতদিন বেঁচে আছি ভাই, এই যা হায়াত পাচ্ছি বা পেয়েছি, এর ভিতরে যতদিন আছি চিন্তা ভাবনা নিজের করিনি, পরের করতেছি। কার করতেছি বললাম? পরের। আপনাদের দিকে এই রোগ আছে কি আমি জানি না। কোন মানুষ আছে দেখতেছি সে একটা ঘর বাঁধতেছে, এই ও এত বড় ঘর বাঁধে কি করে রে? এই ওর ছেলে ওখানে বাজারে, আমতলা বাজারে দোকান কিনলো কি করে? এই ও 2 বিঘে জায়গা কিনলো কি করে? এই যে পরের চিন্তা ভাবনা করতে করতে নিজের লাইফ শেষ। আচ্ছা, ও কোনোদিন ভেবেছে যে আমার জীবনের কি দাম? খুব ভালো করে বুঝুন, ও কোনোদিন নিজেরটা সমীক্ষা করেছে? পরের চিন্তা করতে করতে শেষ। আপনাদের এদিকে এই লোক আছে? ভাই বলতে সব জায়গায় আছে, আছে না? পরের চিন্তা করতে করতে শেষ, লাইফ শেষ। নিজের চিন্তা কোনোদিন করেন, নিজের দাম কত? আপনি বসে বসে এই জায়গায় একবার সুবহানাল্লাহ শরীফ বলবেন। আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহি ওয়া তামলাহুল মিজান। যদি উম্মতে মুহাম্মাদিরা একবার আল্লাহর প্রশংসা তাসবিহ সুবহানাল্লাহ শরীফ অন্তর থেকে বলে, আমি রাসূলুল্লাহ বলছি, ওদের মিজানের নেকির পাল্লা যদি পাহাড় পাহাড় পরিমাণ ভারী হয়, সুবহানাল্লাহ শরীফ যদি মহাব্বতে বলে, আল্লাহ পাক ওয়া তামলাহুল মিজান, ওর নামের সুবহানাল্লাহটা মিজানের নেকির পাল্লায় লাগাবে। যেই লাগাবে সঙ্গে সঙ্গে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলো হালকা হয়ে উপরের দিকে উঠে গিয়ে নেকির পাল্লা ভারী হবে। জোরে বলুন। এটা বলবো তো, এটা আমরা বলতে পারবো তো? আল্লাহ রাসূল বললেন, ওয়া তামলাহু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আমার উম্মতেরা একবার সুবহানাল্লাহ শরীফটা মহাব্বতে বলে, আসমান আর জমিনের মাঝে পৃথিবীতে যত ফাঁকা জায়গা, আমার আল্লাহ খুশি হয়ে তারা নামায় আমালে এত পরিমাণ নেকি লিখে দেয়। জোরে বলুন। তাহলে এই কাজটা করলে লাভ আছে তো? পরে সমালোচনা করলে কি হবে? আরো ছোট্ট করে বুঝিয়ে দিই, লোকের গিবত গেল্লা এটা ওটা করলে ওর নামায় আমালে যা গুনাহ আছে সব আমার খাতায় আসবে, এ তো আপনাদের জানা। আর আমার যা নেকি আর সব ওর দিকে চলে যাবে। মাল বুঝতে পারবে না, ফাঁকা হচ্ছে, কথা বোঝেননি, কিচ্ছু বুঝতে পারবে না।
সচেতন নেই, জীবন শেষ করে দিয়েছে পরের সমালোচনা করতে করতে। আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ সর্বপ্রথমে আল্লাহ 4টে ফেরেশতা বানিয়েছেন। আল্লাহ পাক 4টে ফেরেশতা বানিয়েছেন। এই 4টে ফেরেশতার ভিতরে সব থেকে প্রথমে আল্লাহ হযরত মিকাইল আলাইহিস সালামকে বানিয়েছেন। তার 500 বছর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বানিয়েছেন। তবে না না না, তার 500 বছর বাদে আমার আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বানিয়েছে। তার 500 বছর পরে আমার আল্লাহ পাক হযরতে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালামকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে সর্বপ্রথম কাকে? ওই যে ঘাড়ে করে মেঘ নিয়ে তামাম বিশ্ব ঘুরতেছে, বুঝতে পারেননি? মিকাইল ফেরেশতা, একে প্রথম বানিয়েছে। তাই ইসরাইল ফেরেশতা সিংহার নিয়ে গালের কাছে পুরো রেডি রেডি বলবে, দৌড়বে না, স্পোর্ট খেলা হয় না, রেডি বলবে, আল্লাহ পাক রেডি বলবে, সঙ্গে সঙ্গে ফু দেবে। কথা বুঝেছেন? সেই বাঁশিটা নিয়ে রেডি, দায়িত্বে আছে। তারপরে আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে 500 বছর বাদে বানিয়েছেন। কিতাব আলগা করে দেখি, তারপরে 500 বছর পরে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম তানাকে বানিয়েছেন। তবে ফেরেশতাগুলো কত বড় আপনাদের বোঝাতে পারবো না। হাদিস শরীফটা চয়ন করে দেখলাম, হাদিস শরীফটা পড়ে 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 বুঝে দেখলাম আল্লাহ পাকের জলিল কদর ফেরেশতারা এরা কত বড় বলা সম্ভব নয়। তবে হাদিসের কিতাবের ভিতরে ব্যাখ্যা দেয়া আছে। আমার আল্লাহ পাক তামাম বিশ্বের জমিনের মধ্যে 7টা বড় বড় সমুদ্র রেখেছে। ওই 7টা সমুদ্রের পানি একজন ফেরেশতার মাথায় যদি ঢালা হয়, ওই সমুদ্রের পানিটা ফেরেশতার কদম পর্যন্ত পৌঁছাবে না। ওই সমুদ্রের পানিগুলো এক ফোঁটা জমিনের উপরে পড়বে না। 7 সমুদ্রের পানিগুলো ফেরেশতার মাথার উপরে ঢাললে ওই পানিগুলো ফেরেশতার বডিটা খেয়ে ফেলবে। কত বড় বোঝানোর অবকাশ আছে? বোঝানো যাবে? কত বড় বলা যাবে না। এই 4টে ফেরেশতা। এখন এই 4টে ফেরেশতা, এবারে আপনাদের তথ্য বলছি আমি। আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ এই 4টে ফেরেশতার 2টো করে ডানা রেখেছে। কোন রিওয়ায়েতে এসেছে আবার ফেরেশতাদের 4টে ডানা আছে। তবে 2টো ডানার বর্ণনাটা যেটা পেয়েছি বলি, 2টো ডানা আছে। একটা ডানায় 10 লক্ষ করে চোখ আছে। ক লক্ষ? 10 লক্ষ করে চোখ আছে। খুব ভালো করে বুঝুন, আর আশা হবে কি জানিনি, তবে এসটি যখন 2টো দিয়ে যাই ভাইদের, খুব ভালো করে শুনুন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাক 10 লক্ষ করে একটা ডানায় চোখ রেখেছে। 2টো ডানায় 20 লক্ষ চোখ আছে। ও ভাই জানেরা, ভালো করে বুঝুন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কঠিন জাহান্নামের দিকে তাকাবে। আল্লাহ পাকের কঠিন জাহান্নামের দিকে তাকাবে। ওই জাহান্নামটা দেখে আল্লাহ পাকের ফেরেশতা মিকাইলের 20 লক্ষ চোখের ভিতর থেকে মিনিটে 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 এক এক চোখের ভিতর থেকে 1 ফোঁটা করে পানি নির্গত হবে। 1 মিনিটে 20 লক্ষ ফোঁটা পানি নির্গত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 20 লক্ষ পানির খাতিরে আমার আল্লাহ 20 লক্ষ মিকাইল বানাবে। এবার কত ফেরেশতা চিন্তা করুন, মিনিটে মিনিটে আল্লাহর আযাবে জাহান্নামের দিকে তাকাবে। কানতে কানতে 20 লক্ষ চোখে 1 ফোঁটা করে মিনিটে মিনিটে পানি নির্গত হবে। এক এক ফোঁটা পানি এক একটা ফেরেশতা হবে মিকাইল। তবে দেখতে একই রকম মিকাইল, আকারে তবে ছোট, আকারে ছোট, অত বড় না। তাহলে আপনি চিন্তা করুন, সেই দিন থেকে মিকাইল মিনিটে মিনিটে 20 লক্ষ করে তৈরি হচ্ছে।
কায়ামত পর্যন্ত কত মেকাইলের বাচ্চা তৈরি হবে বলা যাবে? আপনার যারা কম্পিউটারের কাজ করছে ওদের বলেন, ওর কম্পিউটার ওর বাপের কম্পিউটার পর্যন্ত বাস্ট হয়ে যাবে। বুঝেছেন? ভালো করে বুঝুন। বৈজ্ঞানিক সায়েন্সের ছেলেরা কোরআন হাদিসের আলেমদের উপরে বড় বড় কথা বলে। আসো দেখি তুমি কত বড় জ্ঞানী আছো, আমার কাছে আসো। মৌলী সাহেবদের কাছে আল্লাহ পাকের অবদান, এরা মান্তিক, বালাগাত, হিকমাত এসব কেতাব পড়ে। কোন মৌলী সাহেব যদি অ্যাডভোকেট হয়, উকিল হয়, কোন অ্যাডভোকেট বাবার ক্ষমতা নিয়ে ওকে হারিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন, সব নবী শিক্ষা দিয়েছেন। কে? বিশ্বগুরু আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছেন, হুজুর আমার কিছু আসবাব সামান নিয়ে আসবে, একটা উটের প্রয়োজন। আমার নবী বলছে, এই বাবা সাহাবীরা, একটা উটের বাচ্চা এনে দাও তো। মনটা বড় খারাপ, আমি কিছু সামান পত্র নিয়ে আসবো, একটা উটের দরকার। রসুল বলছে একটা উটের বাচ্চা নিয়ে আসো। মনটা বড় খারাপ, মনে মনে চুপ করে আসে। নবী কি বলে? বড় উট দেবে, আমি সামানগুলো নিয়ে আসবো, বলে উটের বাচ্চা নিয়ে আসো। মনটা বড় খারাপ, চুপ করে আসে। কিছু সময় পরে একজন সাহাবী বড় একটা উট নিয়ে সম্মুখে হাজির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, হুজুর আপনি যে বলেন একটা উটের বাচ্চা নিয়ে এসো, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, এও একদিন উটের বাচ্চা ছিল। জোরে বলবেন না? এই কথা বুঝতে পারছেন না পারেননি? আমার ওয়াজ সবাই নিতে পারবে না রে বাবা। কত হিকমাত, ছোট করে বোঝালাম। মৌলী সাহেবদের অনেক ক্যাপাসিটি আছে, বললে আম মানুষের কাছে অসুবিধে। তারপরেও একটা বলে যাচ্ছি, মসজিদের ভিতরে লোক থাকবে, আমার সমালোচনা হবে। ওয়াজ যদি ভালো করে না বোঝে না, আমানুল্লাহ সাহেবের বিরুদ্ধে সমালোচনা শুরু হবে। বলে হুজুর ভুলভাল ওয়াজ করে গেছে। কিন্তু যদি ব্রেন থাকে, ভালো করে সব কথা যদি ধরেন, সব পরিষ্কার। মসজিদের ভিতরে লোক থাকবে, ওকে মারার জন্য খোঁজাখুঁজি করে লোক চলে গেছে। মুয়াজ্জিন দাঁড়িয়ে আছে মসজিদের ভিতরে, এই মুয়াজ্জিন সাহেব, মসজিদের ভিতরে অমুক মালিক ভাই আছে। মালিক কিন্তু ভিতরে আছে চুপ করে। মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে বলবে না, নেই। কোথায় দাঁড়িয়ে বলবে? কোথায়? মসজিদে দাঁড়িয়ে বলবে নেই। দেখেছেন? বলে হুজুর কি ভুলভাল ওয়াজ করতেছে। এই জন্য মৌলী সাহেবদের সব, অনেকজন বলে মৌলী সাহেবদের ঘুরন ফিরন কল আছে, তাই না? আরে মৌলী সাহেবরা তো পড়াশোনা করেছে, হিকমাত। তার জান বাঁচানোর জন্য যখনই আপনাকে জিজ্ঞাসা করলেন ওখানে মালিক ভাই আছে, মুয়াজ্জিন সাহেব ওই জায়গায় দাঁড়িয়ে এর দিকে তাকিয়ে পার বুড়ো আঙুলটা দিয়ে এরকম একটা গন্টি কাটবে। কি কাটবে? ওর দিকে কিন্তু তাকিয়ে আছে, পার গোড়া আঙুল দিয়ে একটা এরকম গন্টি কেটে তার ভিতরে দাঁড়িয়ে বলবে, আল্লাহর কসম খেয়ে বলছি এর ভিতরে মালিক ভাই নেই। এই কথা বুঝতে পারছেন না পারেননি? তাহলে ওর জানটা বেঁচে গেল, হিকমাতটা কাজে লাগালো। আমি এটা বোঝানোর জন্য, এগুলো বলার নাই, তারপর একটু বোঝানোর জন্য বললাম। কোন অ্যাডভোকেট যদি কোনো আলেম হয়, আর সাধারণ জেনারেল শিক্ষিত যদি অ্যাডভোকেট হয়, ওর সাথে পারা তো দূরের কথা, ওর বাপের নাম পর্যন্ত ভুলিয়ে দেবে। হিকমাত পড়ালো, বুঝতে পেরেছেন? তো ছোট্ট করে বোঝাচ্ছি আমি, মিকাইল ফেরেশতা মিনিটে মিনিটে 20 লক্ষ করে তৈরি হয়। আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, দুটো ডানা রয়েছে, ওই দুটো ডানার ভিতরে 20 লক্ষ চোখ রয়েছে। আল্লাহ পাকের আযাবে জাহান্নাম দেখে সহ্য করতে পারে না। মিনিটে মিনিটে এক ফোঁটা করে চোখের পানি নির্গত হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিনিটে মিনিটে 20 লক্ষ করে মিকাইল পয়দা করে, ইসরাফিল পয়দা করে দেয়। ওরকম জিবরাইল, ওরকম মালিকাল মউত আজরাইল। বুঝতে পেরেছেন? এইবারে ছোট্ট করে রাখি, আপনার জীবনের দাম কত? পরের সমালোচনা করতে করতে লাইফ বরবাদ করে দিচ্ছেন। আপনার জীবনের দাম কত আপনি একটু ভাবুন। সব কবরে চলে যাব, হালকা টাইমে ইবাদত বন্দেগী আমল করে আল্লাহর জান্নাতের মহামাকামের অগ্র অধিকার হয়ে এখান থেকে বিদায় নেব। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বুঝতে পেরেছেন?
জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ আপনি আমাদের ফেরেশতাদের বানিয়েছেন ও রব্বুল আলামিন। আল্লাহ আমরা ফেরেশতা আমাদের উপরে যাদের আইন জারি হয়ে গেল, যারা সিজদা হালাতে আছে ওরা কিয়ামত পর্যন্ত থাকবে, যারা রুকু হালাতে আছে ওরা কিয়ামত পর্যন্ত থাকবে, যারা তাসবিহ তাহলিল হাম প্রশংসা গুণকীর্তন তারিফ করছে ওরা কিয়ামত পর্যন্ত থাকবে। না না, এরপরে ফেরেশতাদের আপনার রহমতে জান্নাতে যাওয়ার অধিকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইল আমিন আমি আপনার কাছে দাবি রাখি আপনি ওই জান্নাতে আপনার বান্দা বান্দিকে দেবেন। আল্লাহ আপনি জিন আর ইনসানকে পাঠাবেন, তবে আল্লাহ আমি আপনার জলিল কদর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আপনার কাছে দাবি করি, আল্লাহ আপনার 8টা বেহেশতের ভিতরে একটা ছোট্ট বেহেশত রয়েছে, ওই বেহেশতের নাম হলো জান্নাতুল নাঈম। জান্নাতুল নাঈম আল্লাহ পাক ওই জান্নাতুল নাঈমটা আমি জিবরাইল একটু পরিদর্শন করব, আমার কি ইজাজত দেয়া যায়? কে? জিবরাইল ফেরেশতা বলছে জান্নাতে তো আমাদের দেবেন না, ওটা আপনার ব্যাপার, আপনি তো জিন আর ইনসানকে দেবেন। তারপরেও আপনার একটু আমার একটু দাবি আপনার জান্নাতটা জান্নাতুল নাঈম ছোট একটু পরিদর্শন করব, আল্লাহ একটু সুযোগ হবে? আল্লাহ পাক বলছে জিবরাইল আমার জান্নাতুল নাঈমটা পরিদর্শন করার ক্ষমতা আপনার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দাম আপনার দেখেন, এই জান্নাতুল নাঈম পরিদর্শন করবে এ ক্ষমতা নাই। আল্লাহ আমি একটু আশা হচ্ছে একটু ঘুরবো, তো এইখানে ওয়াজটা রাখুন। জিবরাইল ফেরেশতার কত বড় বোঝানোর অবকাশ নাই। এবার জিবরাইলের গতিটা কত একটু বোঝেন, গতিটা কত, জিবরাইলের গতিটা কত বোঝেন, তবে এটা বুঝতে পারবেন। আল্লাহ পাকের নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা বুঝিয়ে বাজিয়ে আব্বার কাছে নিয়ে চলে গেলেন, ইয়াকুব নবীর কাছে নিয়ে চলে গেলেন, জঙ্গলে নিয়ে গিয়ে এত প্রহার করলো। আল্লাহ পাকের নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম চাঁদের মতো চেহারা, চাঁদের মতো জ্যোতি, পূর্ণিমা চাঁদের মতো ঝলক মারে। আল্লাহ পাকের নবী ইউসুফকে এত মার মেরেছে, ওই শরীরগুলো কেটে ফেটে দদ্দন করে রক্তগুলো ঝরে পোশাকগুলো লহুলাল হয়ে গেল। ভাইরা পরনার পোশাকটা খুলে নিল, উলঙ্গ বানিয়ে দিল। কেননা আব্বাকে বোঝাবো ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে, আব্বা ইউসুফকে উদ্ধার করতে পারি না, তবে আব্বা ইউসুফের পরনার পোশাকটা উদ্ধার করেছি। ইউসুফের পরনার পোশাকটা লহুলাল হয়ে গিয়েছে, এটা আব্বার কাছে পেশ করবে। এ পরিকল্পনা করেছে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলবে। তাফসীরের কিতাবে এসেছে যে কুয়াতে ফেলবে ওই কুয়াটার নাম হলো বীরে ইউসুফ। আল্লাহর নবী ইউসুফকে যখন কুয়াতে ফেলে ওই সময় ইউসুফ নবীর বয়স ছিল 12 বছর। ওই 12 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর ওজনটা 90 কেজি ওজন দিয়েছিলেন। 12 বছর বয়স, 90 কেজি ওজন, ফেলবে বীরে ইউসুফ কুয়াতে। কোমরে দড়ি বাঁধা হয়ে গেছে, কোমরে দড়ি বাঁধা, ভালো করে এদিকে খেয়াল করুন, কোমরে দড়ি বাঁধা, ফেলবে কুয়াতে। বড় ভাইকে হাত দিয়ে জড়িয়ে ধরলেন, বড় ভাই যান এত মার মারলে এখনো গোসা মিটলো না, আমাকে কুয়াতে ফেলো না। আমার আব্বাজান খুব যদি আমাকে না দেখে আবার আব্বাজান কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। এত মার মারলে দিলে কি মায়া হয় না, আমার প্রতি দয়া হয় না? আমি যে ছোট ভাই, আমাকে কুয়াতে ফেলে দিও না। কিতাবে এসেছে ওই কুয়ার গভীরতা, বীরে ইউসুফ কুয়ার গভীরতা 240 হাত। জোরে বলুন সুবহানাল্লাহ, 240 হাত। বড় ভাই আর সহ্য করলেন না, নবী ইউসুফের হাতে দড়ি বাঁধা হয়ে গেল। দুটো পা দিয়ে মেজ ভাই জালকে জড়িয়ে ধরল, মেজ ভাই আমাকে কুয়াতে ফেলে জনমের মতো মেরে দিও না। আমার আব্বা জানি ইয়াকুব নবী আমাকে যদি না দেখতে পায়, আমার আব্বা কাঁদতে কাঁদতে জনমের মতো অন্ধ হয়ে যাবে। পায়ে দড়ি বাঁধা হলো, কোমরে দড়ি লাগানো রশি, কুয়াতে ফেলছে।
একটা দড়ি শেষ, আরেকটা দড়ি লেগেছে, আরেকটা দড়ি শেষ, আরেকটা দড়ি লেগেছে। একজন ভাই বলছে অত দড়ি ব্যবহার করা যাবে না, ইউসুফের কোমর থেকে দড়িটা কেটে দাও, কুয়াতে পড়ে যাবে, মারা যাবে, এটাই শেষ কথা। সব ভাই মেনে নিলেন, সব ভাই এক কথাই মেনে নিলেন, ইউসুফ নবীকে কুয়াতে ফেলবে। দড়ি কাটাও হয়ে গেছে। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, একটু উত্তর দেবেন যে মানুষটার ওজন 90 কেজি, 240 হাত গভীরতা কুয়া, যার মিডিল পয়েন্টে ঝুলছিল, কোমরের দড়িটা কেটে দিয়েছে। এখন দড়িটা কাটার পরে ইউসুফ নবী কুয়ার তলদেশে পৌঁছে যাবে। ক মাস টাইম লাগবে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, ক মাস টাইম লাগবে? 4 থেকে 5 সেকেন্ড। ভাই বলেছে, ভাই বলছে 1 সেকেন্ড। সঠিক, 1 সেকেন্ডে টপ করে পড়ে যাবে। তাও আমি যুক্তিতর্ক খাতিরে 4 থেকে 5 সেকেন্ড মেনে নিলাম। জিবরাইলের গতি বোঝাচ্ছি আমি, কত বড় জিবরাইল এটা বোঝাতে পারবো না, তো গতিটা কতটা একটুকুনি আপনাদের অনুমান দিচ্ছি, বুঝে নেন। আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের কোমরের দড়িটা কাটা হয়ে গেল। নবী ইউসুফ কুয়ার তলদেশের দিকে চলে যায়, আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ আমি বীরে ইউসুফ কুয়ার মিডল পয়েন্টে আমি এত চিৎকার করলে পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যে আপনার কাছে মিনতি করি, আমার আওয়াজটা পৃথিবীর মানুষ যদি না শুনতে পায়, আমার কণ্ঠের ধ্বনিটা আমার আল্লাহ শুনতে পাবে। ও আমার আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন। ও আমার আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে নেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, এই দোয়াটা বিদ্যুৎ গতিতে আল্লাহ পাকের আদালতে কিবরিয়ায় কবুল হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডাক দিলেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল সালাম কোথায় আছো বলো না। আমার আল্লাহ সব জানেন। জিবরাইলের মুখ থেকে শোনার জন্য বললেন, জিবরাইল কোথায় আছো বলেন না। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আমার বাড়ি আছি। কোথায় আছে বললেন? আমি আমার বাড়ি। জিবরাইলের বাড়ি কোথায়? তাড়াতাড়ি বলেন, অনেক বড় বড় হুজুর আসে এখানে, তাড়াতাড়ি বলেন জিবরাইল বাড়ি কোথায়? কলকাতা শহর লেগে নাই? কথা বলে না কেন? অসুবিধা হচ্ছে নাকি? আবার মনে হচ্ছে এত ভাইটাল আলোচনা নিতে পারছে না। আপনার জীবনের দাম কত বোঝাচ্ছি, ভালো করে বুঝুন। জিবরাইলের বাড়ি কোথায়? সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা। জিবরাইলকে বলছে সিদরাতুল মুনতাহায় বসলে হবে না, আমার বন্ধু ইউসুফের কোমরের দড়িটা ভাইরা কেটে দিয়েছে। 4-5 সেকেন্ডের ভিতরে বীরে ইউসুফ কুয়াতে পড়ে গিয়ে জনমের মতো মিটে যাবে। এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল, জলদি চলে গিয়ে আমার বন্ধু ইউসুফকে একটু বুকে জড়িয়ে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিবরাইলের গতি কত বোঝাচ্ছি। আমি ওয়াজ ভুলে যাওয়া লোক না। আমি যাব কলকাতা, আস্তে আস্তে ডায়মন্ড হারবার দিকে একটু ভেতরে ঢুকেছি, পাতলার দিকে দরকার ছিল, মিটিয়ে নিয়েছি, ফের মেন রোডে উঠেছি। উঠে ওখান থেকে এসে আবার নূরপুরের দিকে খানটা গিয়েছি, ভাই খুব দরকার, ওদিকে গিয়ে আবার দরকার মিটিয়ে নিয়েছি, ফের মেন রোডে উঠেছি। উঠে আবার সিরাকলের দিকে গিয়েছি, ওখান থেকে ফের দরকার মিটিয়ে আমতলা বাজারে ঢুকে খানটা আবার কথাবার্তা বলেছি। কিন্তু যাব কোথায়? কলকাতায়। ওয়াজটা বুঝুন, আমি বোঝানোর জন্য চারদিকে অ্যাঙ্গেল দিচ্ছি, কিন্তু ওয়াজটা মেন জায়গায় বোঝাবো। যদি মগজ থাকে বুঝতে পারবেন আপনার জীবনের দাম কত। পরের সমালোচনা করতে করতে লাইফ বরবাদ করে দিচ্ছেন। নিজের চিন্তা করেছেন, বেঁচে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, আবার ওই আসমান থেকে উপরে উঠতে 500 বছরের রাস্তা, 7টা মুখ জমিন আর আসমান, 7000 বছরের রাস্তা। ওখান থেকে আমি জিবরাইল আমার বাড়ি সিদরাতুল মুনতাহা, আরো 7000 বছরের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধু ইউসুফের বাইরা কোমরের দড়িটা কেটে দিয়েছে। ইউসুফ 4-5 সেকেন্ড
সেকেন্ডের ব্যবধানে বীর ইউসুফ কুয়াতে পড়ে গিয়ে জনমের মতো মিটে যাবে। আমি জিবরাইল আমার বাড়িতে আছি সিদরাতুল মুনতাহা, আমি 4-5 সেকেন্ডের ভিতরে আমি কেমন করে যাব আল্লাহ, আমার দ্বারা তো সম্ভব নয়। আমার আল্লাহ বললেন জিবরাইল রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম না না না, ওই ইউসুফের নামটা আমি আল্লাহ নবীদের দপ্তরে লিখে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ফেরেশতা জিবরাইল দেরি করো না, যদি আমার নবী ইউসুফ কুয়াতে পড়ে জনমের মতো মিটে যায়, আমি আল্লাহ দুনিয়াটা ফানা করে দেব। কুল্লু মান আলাইহা ফান, এ দুনিয়াটা ফানা করে দেব, জলজলা করে দেব। তবে না রে জিবরাইল, আমার বন্ধু ইউসুফ পানিতে পড়ার আগে বুকে জড়িয়ে ধরা লাগবে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের কত গতিতে বোঝাচ্ছি। নবী ইউসুফ আলাইহিস সালামের কোমরের দড়িটা ভাইরা কেটে দিয়েছে। বীর ইউসুফ কুয়ার মিডল পয়েন্ট থেকে পানির দিকে নির্গত হয় 5 সেকেন্ডের ব্যবধান। তবে জিবরাইল ফেরেশতা সিদরাতুল মুনতাহা 7000 বছরের রাস্তা, ইউসুফ নবী কুয়ার পানির দিকে চলে যাচ্ছে। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন শরীরের ক্ষমতা একত্রিত করে দিয়ে ওই 5 সেকেন্ডের ব্যবধানে সিদরাতুল মুনতাহা থেকে উড়াল মেরে বীর ইউসুফ কুয়ার মিডল পয়েন্টে নেমে পড়ে আল্লাহ পাকের নবী হযরতে ইউসুফকে বুকে জড়িয়ে ধরেছে। কত গতি বোঝা যাচ্ছে। আমাদের লক্ষ্মীকান্তপুর থেকে মানে শিয়ালদা যে ট্রেন যায় ওরকম গতি না? কি মনে হচ্ছে কোনোদিন হবে না? ভাই বলতে কোনোদিন হবে ভাই, তাহলে ওয়াজ শুনতে যাবার মনে হচ্ছে, তাহলে মনে হচ্ছে ওই যে রকেট যায় প্লেনের থেকে আরো জোরে, মনে হয় রকেটের মতো গতি নাকি? তাও না, হায় হায় কি গতি দেখেন। বেশি বোঝাতে পারবো না কত গতি। 4-5 সেকেন্ডের ব্যবধানে 7000 বছরের রাস্তা উড়াল মেরে নিচে নেমে আল্লাহ পাকের নবী ইউসুফ পানিতে পড়ার আগে বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন। তো অনেক ওয়াজ, আমি ওদিকে যাচ্ছি না, গতিটা বোঝালাম কত গতি। সেই ফেরেশতা জিবরাইল আল্লাহর জান্নাতুন নাঈম ছোট্ট জান্নাতটা পরিদর্শন করবে। কি ওয়াজ করছিলাম তো, আপনার জীবনের দাম কত, তওবা করে নেন, যতদিন বাঁচবেন। আমানুল্লাহ ভাই বলে গেছে দুটো কথা আমল করে যান, বেঁচে যাবেন। সব মারা যাব, সবাই মরে যাচ্ছে, আমরাও যাব, কবরের বাসিন্দা হতে হবে। কাফা বিল মাউতি ওয়াইজান, মউতটা ভয় রাখুন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, আল্লাহ পাক 600 পদ দান করেছে। এই বাবা আমার দিকে তাকাও, 600 পদ দান করেছে। একটা পথ যদি মেরে যায় 12,000 কিলোমিটার রাস্তা অতিবাহিত করতে পারে। এই জিবরাইলের গতিটা কত বুঝতে পেরেছেন? 4-5 সেকেন্ডের ব্যবধানে সিদরাতুল মুনতাহা থেকে বীর ইউসুফ কুয়ার মিডল পয়েন্টে নেমেছে। এত গতি, এত গতি। ওই জিবরাইল ছোট্ট জান্নাতুল নাঈমের ভিতরে 600 পার মেরে একটানা 500 বছর রাস্তা উড়ে উড়ে ডানাটা ব্যথা করে দুটো খাম্বার নিকটে নেমে পড়লেন। একটা খাম্বা ওভারটেক করে দ্বিতীয় খাম্বার মাথায় নেমে পড়েছে, ডানাগুলো ব্যথা হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল 600 পর মেরে 500 বছর একটানা উড়ে উড়ে ছোট্ট জান্নাতুল নাঈমের দুটো খাম্বার মাথায় নেমে পড়লাম। আল্লাহ আপনি বলেছেন জিবরাইল রে, জান্নাতুল নাঈমটা ঘোরা সম্ভব নয়, আসলেই এটা সম্ভব নয়। তবে আল্লাহ পাক আপনি যদি একটু বলে দিতেন, আমি জিবরাইল 600 পর মেরে 500 বছর একটানা উড়ে ডানা ব্যথা করে জান্নাতুল নাঈমের কতটা রাস্তা এসেছে, সম্মুখে কতটা বাকি আছে, এটা যদি আপনি বলে দিতেন আমি বড় খুশি হতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ জানিয়ে দিলাম
দিলাম আমার ছোট্ট জান্নাত জান্নাতুল নাঈমের দুটো খাম্বা পর্যন্ত এসেছো 600 পার মেরে 500 বছর একটানা উড়ে টানা ব্যথা করে দুটো খাম্বা পর্যন্ত এসেছো আরো সম্মুখে হাজার 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 ওই রকম পিলার বা খাম্বা আরো সম্মুখে বাকি আছে। জিবরাইলের গতি কত বুঝতে পেরেছেন? 600 পর মেরে 500 বছর উড়ে ডানা ব্যথা করে দুটো খাম্বা পর্যন্ত গেছে, দুটো পিলিয়ার, সম্মুখে হাজার 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 বাকি। চোখ থেকে পানি ঝরে গেল। আল্লাহ, আপনি বলেছেন আমার দ্বারা ঘোরা সম্ভব নয়, এটা আসলেই সম্ভব নয়। তারপরে মনের বড় আশা, আল্লাহ আপনার কোন বান্দা বান্দি আছে যে এই ছোট্ট জান্নাতুন নাঈমটা তারা এই মাথা থেকে ও মাথা পরিদর্শন করতে পারবে? আল্লাহ আপনি যদি বলতেন আমি বড় খুশি হতাম। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ বলছি আমার হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিদের সম্ভব, ওরা এই জান্নাতুন নাঈমটা পরিদর্শন করতে পারবে। জোরে বলুন। জোরে বলতে পারলেন না? কি দাম আপনার জীবনে বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি আল্লাহ জানিয়ে দিলাম এটাও পরীক্ষা করে নাও, তবে ছদ্মবেশে মানুষের রূপ ধারণ করো, একজন মানুষের চেহারা ধারণ করো, মানুষের রূপ ধারণ করে মদিনার মসজিদের নববী শরীফের প্রথম দরওয়াজার কাছে নেমে পড়বে। মানুষের চেহারা ধারণ করে, মানুষের রূপ ধারণ করে মসজিদের নববী শরীফের প্রথম দরওয়াজার কাছে নেমে পড়বে। ওখানে গিয়ে দেখবে আসরের জামাত হয়ে গেছে, সমস্ত মানুষগুলো বের হয়ে যাবে। শেষের বেলা যে মানুষটা বের হবে ওই মানুষের দাড়ির চুলগুলো পেকে গিয়েছে, বৃদ্ধা মানুষ শেষে বের হবে। ওই মানুষের কাছে আমার জান্নাতুল নাঈম সম্পর্কে চাই একটু হিসাব চাইবে, ওই মানুষটা উত্তর দিয়ে দেবে। যাও, ছদ্মবেশে মানুষের রূপ ধারণ করো, বায়ের রূপ ধারণ করেছে মনে করুন। কে? জিবরাইল ফেরেশতা। কে? জিবরাইল ফেরেশতা মানুষের রূপ ধারণ করেছে, মদিনার মসজিদের নববী শরীফে মেন দরওয়াজার কাছে নেমে পড়েছে মানুষের রূপে। এখন শেষের বেলা যিনি বের হচ্ছে তাকে সালাম দিলেন, উত্তর হয়ে গেল। বলছে, ভাই একটা প্রশ্ন করব। এখানেও জিবরাইল ফেরেশতা হিকমত লাগিয়েছেন। কি লাগিয়েছে? হিকমত। বলছে, ভাই একটা কথা বলবো। তা বলেন। আপনি একটু বলতে পারবেন আল্লাহ পাকের জলিল ও কদর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এই মুহূর্তে কোথায় আছে একটু বলতে পারবেন? কি জান্নাতুন নাঈম সম্পর্কে জানতে চেয়েছে? না, আল্লাহ পাক বলেছে চলে যান মদিনার মসজিদের নববী শরীফের প্রথম গেটে, ওখানে গিয়ে ওই বৃদ্ধা মানুষকে জান্নাতুন নাঈম সম্পর্কে জানতে চাইবে, ও উত্তর দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জিবরাইল ফেরেশতা এর পরেও হিকমত লাগিয়েছে, আরো বড় জটিল কাজ, ছদ্মবেশে মানুষের রূপ নিয়ে। ভাই একটু বলবেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এই মুহূর্তে কোথায় আছে একটু বলবেন? তো বলছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি মদিনার মসজিদের নববী শরীফে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে এসে আপনার কাছে বলে দেব আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল কোথায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মর্যাদা দেখেন, কি দাম দেখেন। ওই ব্যক্তিটা মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। মসজিদের নববী শরীফে 2 রাকাত নামাজ আদায় করে এসে জিবরাইল ফেরেশতা ছদ্মবেশে হালাতে রয়েছে, সম্মুখে দাঁড়িয়ে বললেন, আল্লাহ পাকের জলিল ও কদর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পৃথিবীর অন্য কোন জায়গায় নাই, উনি এখন মদিনার মসজিদের নববী শরীফের প্রথম দরওয়াজা প্রথম গেটের কাছে ছদ্মবেশে মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে রয়েছে। উনি হলেন আপনি স্বয়ং আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন। আপনি নিজেই তো। জিবরাইল মুস্কি হেসে, এখন মানুষের রূপে না, মুস্কি হেসে বলছে, ওই রকম বলে দিলে হবে আমি জিবরাইল? এমে কাতিয়াম, দলিলে সাব্যস্ত করো, দলিল দাও। আমি জিবরাইল মুখে বলে দিলে হয়ে যাবে? হ্যাঁ বলো, দলিল দাও। এই মানুষটা দলিল দিচ্ছে, দেখেন কি দাম আপনার জীবনের।
আমি কোন বিষয়ের উপরে আলোচনা করছি, যদি কটা কথা আমল করতে পারেন আল্লাহর জান্নাতের মহামকামের মানুষ হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। পুরো ঝালাই করে যাচ্ছি বাবা, কোনো ছাড়া ছাড়েনি, ডাইরেক্ট ইস্ত্রি করে দিচ্ছি। কথা বোঝেননি? ডাইরেক্ট ইস্ত্রি করতেছি। আর ওয়াজ তো সবাই নিতে পারে না, তবে বুঝুন। ওই ব্যক্তিটা জানিয়ে দিলেন, মদিনার মসজিদের নববী শরীফে আমি প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ার নিয়েতে গেলাম। প্রথম রাকাতের প্রথম সেজদাতে আমি আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইলকে 7টা আসমান কয়েকবার তন্ন করে খোঁজাখুঁজি করলাম। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইলকে খুঁজে পেলাম না। না, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদাতে আল্লাহ পাকের 7টা জমিন আত্মাসারা পর্যন্ত কয়েক পাল্টান তোলপাড় করে ঘুরলাম। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইলকে খুঁজে পেলাম না। দ্বিতীয় রাকাতের প্রথম সাজদাতে আল্লাহ পাকের 7টা জাহান্নাম কয়েকবার আমি তন্ন করে খুঁজলাম। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইলকে খুঁজে পেলাম না। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সাজদাতে আল্লাহ পাকের 8টা জান্নাত কয়েকবার তন্ন করে খোঁজাখুঁজি করলাম। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইলকে খুঁজে পেলাম না। আমার মন বলে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম মদিনার মসজিদের নববী শরীফের প্রথম দরওয়াজার কাছে ছদ্মবেশে মানুষের রূপ নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। দেমাকে ঢুকছে, মগজে কিছু ঢুকেছে? ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের ছোট্ট জান্নাতুন নাঈম 600 পর মেরে 500 বছর একটানা উড়ে ডানা ব্যথা করে 2টো খাম্বা গেছে, জব্দ হয়ে পড়েছে। আর এই মানুষ 2 রাকাত নামাজে 4 সেজদায় আসমান জমিনের নিচে আসমানের উপরে জাহান্নাম জান্নাত সব তন্ন করে খুঁজে এসে জিবরাইলকে ধরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাম দেখেছেন? দাম বুঝতে পারছেন? এই ঘুমুচ্ছে, বাড়িওয়ালা ঘুমুচ্ছে। কটা বাজে? দুপুর বেলা খেয়ে যার হয়, এই খাওয়াটা রাতের বেলা হলে লোক কারি হয়ে যেত। কথা বোঝে না? ছেলে টেকনিক্যাল ভুল করেছে, টেকনিক্যাল ভুল। মোল্লা খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে রে ভাই। এই ওয়াজ আমানুল্লাহ সাহেব ওয়াজ করতে শুনতেছে, ঘোড়ার ডিম কচু পড়া কিচ্ছু শোনে না। জানে একটুকুনি তাবারক করে রেখে দেবে, কুচু করে বসে আছে। যারা দুপুরে খেয়েছে মাল আউট সব। রাত্রে খাবার থাকলে এর জায়গা দিতে পারত না। কোচি জানে না টেকনিক্যাল ভুল করেছে। মোল্লা খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। গোটা বাংলা ঘুরতেছি রে বাবা, আমি 23 বছরের উপরে জলসা করতে, শুধু খাওয়া ছাড়া এদের কিচ্ছু নেই। খাবে আর হাঁকবে। এমনি অভিজ্ঞতা মানুষ বলে মোল্লার হাঁড়ি বাঙালির বাড়ি আর ইংরেজের গাড়ি। কথা বলছে মোল্লার হাঁড়ি বলে কেন? খেয়ে শেষ ভাই। এত খাওয়া খেয়েছে, বছরে 2 বার করে পায়খানা চেম্বার পরিষ্কার করতেছে। বুঝতে পেরেছেন কি জ্বালা? হায় হায়। যাই হোক, আমি মুক্তাসার করছি আপনাদের খেদমতে। একটু রাত ভারী হচ্ছে, কেউ ঝুমুচ্ছে, একটু আনন্দ মতন করে কথা বলছি। আপনার জীবনের কত দাম, আপনার জীবনের কত দাম। আপনি পরের সমালোচনা করতে করতে দিন পার করে দিচ্ছেন। নিজেরটা সমীক্ষা করুন, নিজেরটা ভাবুন। ইস, আমি এতক্ষণ লোকের সঙ্গে না কথা বলে আমি যদি মসজিদে চলে গিয়ে একটু বসে তসবিহ টিপে আল্লাহ 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 বলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা যদি 10 বার বলি, তাহলে আমার জীবনে কত নেকি আল্লাহ জড়ো করে দেবে। আমার বিরাট বিপদের দিন সামনে, ওই দিনে না জানি আমি সমস্ত মানুষ থাকবে, তার ভিতরে না বেইজ্জতি হই। আমার আমল যদি থাকে, আমিও ওদের আমলিয়াত বান্দাদের কাতারে আমিও দাঁড়াতে পারবো। কি এই নিয়তটা নেই? পরের সঙ্গে কথাবার্তা সমালোচনা করে, পরের চিন্তা ভাবনা করে নিজের লাইফটা বরবাদ করবেন না। আল্লাহ নবী দোনো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী উম্মতদের কত ভালোবাসে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসলেন, উম্মতের মায়ায় চোখের পানি ছেড়ে কাঁদলেন। নবী আবার তায়েফের জমিনে রক্ত ঝরে পড়ল, আল্লাহ নবী চেহারা থেকে রক্ত ঝরে গেল। নবী আমার উম্মতের মায়ায় কাঁদলেন। আল্লাহর নবী ওই
যে আপনার উহুদের ময়দানে দান মোবারক খানা শহীদ করলো, উম্মাতের মায়ায় কাঁদলো। নবী আবার মওতের বিছানায় উম্মাতের মায়ায় কাঁদছে। আল্লাহ নবী কবরের জমিনে ওই জায়গায় উম্মাতের মায়ায় কাঁদছে। হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহর নবী উঠেই বলবে, আমার উম্মত উম্মতি কোথায়, সব কি জাহান্নামায় গেছে? নবী দৌড়াদৌড়ি করবে। কোন নবী দেখেন, হায়াত কম বরকত অনেক বেশি, হায়াত কম বরকত অনেক বেশি। আল্লাহ নবী দোনো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী উম্মাতদের ব্যথায় ব্যথিত, আমার নবী উম্মাতদের দরদি, উম্মাতের কান্ডারি। আল্লাহর নবী মদিনার জমিনে নিখোঁজ হয়ে গেল। হযরতে আবু বকর কিছু সময় অতিবাহিত হয়ে গেল, আমার নবীকে দেখতে পাচ্ছে না। আবু বকর হলো আমার নবীর ছায়া সঙ্গী। এ আবু বকর আমার নবীকে খোঁজার জন্য ছটকা ছুটকি বাঁধিয়ে দিয়েছে। হযরত ওমরের বাড়ি গিয়ে সালাম দিয়ে বলেন, ভাই ওমর, আল্লাহর নবী কি আপনার বাড়িতে এসেছে? হযরত ওমর বললেন, না না, আমার বাড়িতে নাই। এ ওমর, আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর বেরিয়ে পড়লেন, দৌড়ে 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 হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। ভাই উসমান, ও ভাই উসমান, বলেন না আমার নবী কি আপনার বাড়িতে এসেছে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, আমার বাড়িতে আসেনি। আল্লাহর নবী খুঁজে পাওয়া যায় না। হযরত উসমানও বের হয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, ও বাবা আলী, আমার নবী কি বাড়িতে এসেছে? না না, আমার নবী বাড়িতে আসে না। হযরত আলীও বের হয়ে পড়লেন, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর নওয়াসা, এরাও কাঁদতে লেগেছে। নবীর নন্দিনী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা আব্বার কথা শুনে যার যার হয়ে কাঁদতে লেগেছে। আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও ঘুমায় না, ও এরকম করছে, মানে এর ভেতরে ইবলিস ভাই ঢুকেস। হ্যাঁ, ইবলিস যে খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই সেজেছে। এই আমানুল্লাহ সাহেব, যত গোলা ফাটাক তুই শুনবি নি, তুই একটুখানি তাবারকের আশা বসে আছিস, ঘোড়ার ডিম অন্যদিকে, এদিক ওদিক সেদিক চা। কথা বুঝ, ইবলিস শয়তান ধোঁকা দিচ্ছে ভাই, কথা বোঝেননি? এত সুন্দর হাদিসের আলোচনা করতেছি, যদি এদের সোনার মন মানসিকতা না থাকে, ইমানি পাওয়ার কিছু আছে বলে মনে হয়? কিছু আছে? একটা রাত কষ্ট করে বসা যায় না? একটু বসা যায় না? 1 ঘন্টা দেরি হবে, এই তো বসা যায় না। তার মানে ত্যাগ নেই। মোবাইল ঘাঁটবে, এখান থেকে ছেড়ে দিলে ছুটে গিয়ে বালিশে মাথাতে শুধু মোবাইল টিপবে। মাল কি করবে আমি জানি, কে মোবাইল টিপে টিপে চোখ যখন লুটিয়ে পড়বে, মোবাইল বন্ধ করা বন্ধ দিয়ে ঘুমিয়ে পড়বে। কথা বলছেন? কিচ্ছু নেই ভেতরে, কিছু ভুয়া, শুধু গোস্ত খাওয়া ছাড়া কিচ্ছু জানে না। ভুয়া, ফুকো ফুকো। একটু নবীর কথা হচ্ছে, দরদ রাখা যায় না? যে নবী উম্মাতদের এত বড় দরদি, এত বড় ভালোবাসা, এখনো কবরের জমিনে রওজায় আধারের ভিতরে উম্মাতের মায়ায় চোখের পানি ছেড়ে কাঁদছে, এখনো কাঁদছে। আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট ছোট্ট বাচ্চারা নানা জান বলে এত কান্না কাঁদে, ওদের কান্নাটাকে সহ্য করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে পাওয়া যায় না শুনে এ ফাতেমা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল, আবু বকর, ওমর, উসমান সবাই দৌড়াদৌড়ি শুরু করলো। প্রথম দিনটা অতিবাহিত হয়ে গেল, আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। রাতটা অতিবাহিত হয়ে গেল, নবীকে খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে গেল, নবীকে খুঁজে পাওয়া যায় না গো। দ্বিতীয় রাতটা অতিবাহিত হয়ে গেল, আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। তৃতীয় দিনটা অতিবাহিত হয়ে গেল, আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর আর সহ্য করতে পারে না, তলোয়ারটা তুলে দিয়ে বলে, এই মদিনার মুনাফিকেরা, এই মদিনার ইসলামের দুশমনেরা, আমি খাত্তাবের বেটা ওমর, আমি ঘোষণা দিলাম, আমার নবীকে কোথায় কতল করে দিয়েছো, আমার নবীকে কোথায় আত্মগোপন করে দিয়েছো, আমি উমরকে না জানালে মদিনার একজনা মুশরিক আমার তলোয়ারের আঘাত থেকে রেহাই পাবে না।
ওমর পাগল বনে গেছে। আবার নবী কোথায়? মুশরিকের আর দিলে কম্পন শুরু হয়ে গেছে মুশরিকদের। আমরা তো কোথায় মুহাম্মদ আমরা জানি না। তবে খাত্তাবের বেটা ওমর যখন বলেছে মদিনার জমিনে বাঁচার অধিকার নাই, কি পাওয়ার! সব থরথর করে কাঁপছে, দিলের কম্পন শুরু হয়ে গেছে। কিন্তু নবী কোথায় ওরাও জানে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের হাতটা জড়িয়ে ধরে বলেন, ভাই ওমর রে, পাগলামি করলে হবে না। আল্লাহর নবী কোথায় রয়েছে? আমার নবী কোন জায়গায় আত্মগোপন করেছে? নবীকে খোঁজা লাগবে। এই ওমর জলদি এসো না। হযরত আবু বকর ওমরের হাতটা জড়িয়ে ধরে নিয়ে টানতে 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 মরু ময়দানের উপরে চলে গেল। অনেকটা রাস্তা অতিবাহিত হয়ে গেল। কিতাবের ভিতরে এসেছে হযরত আবু বকর লক্ষ্য করে দেখে মরু ময়দানের উপরে হাজার হাজার উটেরা দাঁড়িয়ে রয়েছে। ওই জায়গায় গিয়ে হযরত আবু বকর বললেন, ভাই উটের রাখালেরা রে, এ উটের রাখালেরা, একবার বলবে আল্লাহর নবী দিনের নবী এই রাস্তা দিয়ে গেছে দেখেছেন? উটের রাখালেরা বললেন, আপনার নাম কি বলেন না? হযরত আবু বকর বললেন, আমার নাম আবু বকর, আমার পাশে যিনি দাঁড়িয়ে এ হলো আমার ভাই ওমর। এ উটের রাখালেরা একবার বলো না আমার নবী কোন দিকে গেছে, এটা কি বলতে পারো? উটের রাখালেরা বলে, ভাই আবু বকর ওমর, আল্লাহর নবীকে আমরা তো চিনি না, জানি না, বুঝি না। তবে আমরা আজ 3 দিন হয়ে গেল আমাদের কাসওয়া উটনি গুলো মরু ময়দানে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম। এই উটগুলো হঠাৎ করে আসমানের দিকে সবাই তাকিয়ে কি যেন চিৎকার করে বলল, ঠোঁট কাঁপিয়ে কাঁপিয়ে কি যেন বলতে লাগে। ওদের চোখ থেকে ওনার গল নির্গত হয় পানি। আজ 3 দিন ধরে ওদের চোখ বেয়ে বেয়ে পানিগুলো ঝরে 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 জমিনের উপরে পড়ে। এ আবু বকর ওমর, জানি না কোথায় আল্লাহর নবী। আজ 3 দিন হয়ে গেল আমাদের উটগুলো মাথাটা নত করে না। কার বিয়োগ ব্যথাতে চোখের পানি ছেড়ে কাঁদে। এ আবু বকর ওমর, তবে এতটুকু জানাই রে ভাই, ওই যে গুহা দেখতে পাও, ওই যে পাহাড় দেখতে পাও, ওই পাহাড়ের পাদদেশে একজনা মানুষ, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই মানুষটা উপর হয়ে কি বলে আর কাঁদে। আজ 3 দিন হয়ে গেল ওই মানুষটা কাঁদতে লেগেছে। আমাদের জঙ্গলের পশু জানোয়ারেরা এরাও খানা পিনা ছেড়ে দিয়ে এরাও আজ 3 দিন চোখের পানি ছেড়ে কাঁদে। এ আবু বকর ওমর, ওই মানুষটা এখন বেঁচে আছে না মারা গেছে বলতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদের কাছে যখন কথাটা শুনলো, হযরত আবু বকর বললেন, এ ভাই ওমর, আর দেরি করিস না, আর দেরি করিস না। যে নবীর বিয়োগ ব্যথাতে জঙ্গলের পশু জানোয়ারেরা খানা পিনা ছেড়ে দিয়েছে, যে নবীর বিয়োগ ব্যথাতে জঙ্গলের পশু জানোয়ারেরা খানা পিনা ছেড়ে দিয়েছে, উনি অন্য কেউ হতে পারে না। উনি হলেন আখিরি জামানার পয়গম্বর, নূর নবী, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ উম্মত, দেরি করিস না, উনি আমাদের নবী ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা আছে অন্তরে, নবীর মহব্বত আছে। এই সহি হাদিস বলছি, ভালো করে বুঝুন। নবী গুহায় পড়ে কাঁদছে। হযরতে আবু বকর ওমরের হাতটা ধরে নিয়ে টানতে টানতে গুহার কাছে গেলেন। গিয়ে দেখে আল্লাহর নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি গুহার নিচে পড়ে সিজদায় হাউমাউ করে কাঁদছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে উপায়, আল্লাহ আমার উম্মতদের কি হবে উপায়। নবী কাঁদছে। সেই উম্মতেরা তো চলাফেরা করছে দুনিয়ায়, নবীর ভালোবাসা অন্তরে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে সালাম করতে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনার আবু বকর এসে গিয়েছি, হুজুর আর আপনার কাঁদতে হবে না। ওগো উম্মতের দরদি দিনের নবী, উম্মতের মায়ায় আপনি কাঁদছেন, আর আপনার কাঁদতে হবে না। আপনার আবু বকর এসে গিয়েছে, হুজুর আপনি বলেছেন তামাম বিশ্বের মানুষের আমল যদি এক ডানি পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমলটা অপর ডানি পাল্লায় যদি রাখা হয়, তামাম বিশ্বের মানুষের আমল অপেক্ষায় আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি, উম্মতের মায়ায় আপনি কাঁদেন, আর আপনার কাঁদতে হবে না। আমি আবু বকর 3 দিন ধরে আপনার খুঁজেছি, আপনার চাঁদ চেহারা দেখতে পাই না। আমি আবু বকর ওই আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার চাঁদ চেহারা না দেখার কারণে আমি আবু বকর খানা পিনা হারাম করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু বকর এসেছি, আর আপনার কাঁদতে হবে না, কাঁদতে হবে না। তামাম বিশ্বের এতিম গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেকিগুলো আমি দান করে দিলাম আপনার উম্মত উম্মতিদের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা থেকে মাথা ওঠান। এই জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আপনার কাঁদতে হবে না, আপনি সিজদা থেকে মাথা উঠান, আমার জীবনের আমলগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে দান করছে? আবু বকর। মদিনার মসজিদের নবাবী শরীফে 2 রাকাত নামাজে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে যিনি ধরলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার নবী পাকের কলিজা ছাড়া সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই আবু বকর জীবনের নেকিগুলো দিয়ে দিয়েছে কাদের? কাদের? তাড়াতাড়ি বলেন, কাদের জন্য? আমাদের জন্য, আমাদের জন্য। আমরা ভেবেছি, ভাবতে পেরেছি? ভাবতে পারিনি। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন না, আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন না। আবু বকরের জীবনের নেকিগুলো দিয়ে দিলেন, নবী আমার সিজদা থেকে মাথা উঠালেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনার গর্দান কাটার জন্য আমি মক্কার জমিনে দৌড়ে দৌড়ে তলোয়ার নিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে হাজির হয়ে গিয়েছিলাম। ওই সময় আপনার সাহাবীরা পাহাড়ের দরওয়াজা লাগিয়ে দিয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি খাত্তাবের বেটা ওমর ওই জায়গায় গিয়ে বললাম, এই মুহাম্মাদের সহচরেরা দরওয়াজা খুলে দাও, আমি খাত্তাবের বেটা ওমর এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা ডুকরে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর এসেছে। ওমরের হাতে তলোয়ার দেখলে বিবি বাচ্চা জনমের মতো এতিম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গর্জন দিয়েছি আপনি আপনার সাহাবীদের বলেছিলেন, এ আমার সাহাবীরা ওমরের জন্য দরওয়াজা খুলে দাও, ওমরকে আমার নিকটে আসতে দাও। যেই না দরওয়াজা খুলে দিয়েছে, তলোয়ার নিয়ে দৌড়ে 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 আপনার গর্দান কাটার জন্য দৌড় দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছাকাছি যেই না গেলাম আপনি একবার আওয়াজ দিলেন, এ বাবা উমর, এ বাবা উমর। এই কথা যখনই বললেন আমি ওই জায়গায় দাঁড়িয়ে গেলাম, আমার হাত থেকে তলোয়ারটা টক টক ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জমিনের উপরে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাঁদ মুখের দিকে তাকালাম, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্ক রয়েছে, কলঙ্ক রয়েছে। তবে না না না,
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কোনো কলঙ্ক নাই। আমার নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল। আমি ওমর আমার নবীর চেহারা দেখে আমার মাথাটা নত হয়ে গেল। হুজুর আপনি বলেন বাবা ওমর রে, এ বাবা ওমর আর কতদিন আমাকে কাঁদাবে ওমর, এ বাবা ওমর আর কতদিন আমাকে কাঁদাবে ওমর। এই কথা যখনই আপনি বলেছেন আমি ওমর আর সহ্য করতে পারি না। আমি আপনার কাছাকাছি গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনার গর্দান কাটার জন্য এসেছিলাম, তবে আপনার চাঁদ মুখখানা দেখে আমি ওমর আমার গর্দানটা আপনার কদমে উৎসর্গ করে দিলাম। হুজুর আমি আপনার হাতটা ধরে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছিলাম। হুজুর আপনি এই উমার সম্পর্কে বলেছেন আসমানের ভিতরে যত তারকারাজি আছে, কারের নামায় আমালে যদি অত নেকি থাকতে হয় আমার ওমারের নামায় আমালে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এটা আপনি বলেছেন, আমি ওমর এসেছি, আপনি পৃথিবীর জমিনে গুনাহগার উম্মত উম্মতিদের মায়ায় আজ 3 দিন কাঁদছেন। হুজুর আপনার চেহারা দেখতে পাই না, তাই আমি ওমর খাওয়া ছেড়ে দিয়েছি। হুজুর আপনি আর কাঁদবেন না, আমি ওমর আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার এতিম উম্মতদের জন্য দান করে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলেন। নবী সিজদা থেকে মাথা উঠালেন না। হযরত ওমর আবু বকর ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন, পথে আলীর সঙ্গে দেখা। হযরত আলী কাঁদছে, ভাই আলী আমার নবীকে পাওয়া গেছে, কিন্তু হযরতে ফাতেমা ইমাম হাসান হোসাইন ছাড়া আমার নবীকে সিজদা থেকে ওঠানো যাবে না। জোরে বলুন, ভাই আলী হবে না। দৌড়ে নবী নন্দিনী ফাতেমার বাড়ির দরওয়াজার করোনার আওয়াজ করলেন, ও ফাতেমা দরওয়াজা খুলে দাও। ও আল্লাহর নবীর বেটি ফাতেমা দরওয়াজাটা খুলে দাও না, দরওয়াজা খুলে দাও, আমি আলী এসেছি, দরওয়াজা খুলে দাও। হযরত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিয়ে দেখে হযরত আবু বকরের চোখে পানি ঝরে, হযরত ওমরের চোখে পানি ঝরে, হযরত আলীর চোখে পানি ঝরে। হযরত ফাতেমা চিকবিকিয়ে উঠে বললেন, না না না, আমি ফাতেমা আমার বুঝতে বাকি রইল না, আমি ফাতেমা আমার বুঝতে বাকি রইল না। আল্লাহর নবীকে ইহুদিরা মুশরিকেরা মনে হয় শহীদ করে দিয়েছে। আমার নবী কোথায় রয়েছে, আমার নবীর লাশ কোথায় বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো না, আল্লাহর নবী এখনো পর্যন্ত আমাদের জন্য হায়াতে জীবিত আছে। কাঁদতে হবে না। তবে ফাতেমা তুমি আমার ছোট্ট ইমাম হাসান হোসেন না গেলে আমার নবীকে সিজদা থেকে ওঠানো যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি উম্মতের দরদি। হযরতে ফাতেমা ইমাম হাসান হোসেন দৌড়চ্ছে, দৌড়ে 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 পাহাড়ের পদদেশে গিয়ে দেখে তিনি দুনিয়ার বাদশা সৈয়দে মুরসালিন রাহমাতাল লিল আলামিন উম্মতদের দরদি সিজদায় পড়ে অনাহারে ব্যাপক শিশুর মতো কাঁদছে। রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতদের কি হবে উপায়। নবী কাঁদছে। হযরত ফাতেমা সালাম দিয়ে বললেন, আব্বাজান আপনি আর কাঁদবেন না, আমি ফাতেমা এসে গিয়েছি, আর আপনার কাঁদতে হবে না আব্বাজান। আপনি বলেছেন সমস্ত জান্নাতি নারীদের সরদারিনীকে আমার আল্লাহ পাক ফাতেমা বানিয়ে দিয়েছে। ও আমার আব্বাজান আপনি আর কাঁদবেন না, আমি ফাতেমা এসে গিয়েছি, আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি ফাতেমা দান করে দিলাম। আব্বা আপনি সিজদা থেকে মাথা ওঠান। নবী সিজদা থেকে মাথা তুলছেন না। কোন নবী দেখেন কার জীবনের নেকি দিয়ে দিচ্ছে, আল্লাহ নবী দেখছেন না। আব্বা আমার বাড়িতে যখন অভাব অনটন চলতো,
আমার হাসান আমার হুসাইন যখন একদিন দুদিন খেতে পেত না, ক্ষুধার জ্বালায় জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যেত, আমি দুই কলিজার টুকরাকে বুকে জড়িয়ে আমি আপনার বাড়িতে গেতাম। আপনার বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আব্বা আমার ইমাম হাসান হুসাইন আপনার চাঁদ মুখ দেখার সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে বলতো, মা আমাদের যে দুদিনের পেটের ক্ষুধার জ্বালা যন্ত্রণা ছিল, আমার নানার চাঁদ মুখ দেখার সঙ্গে সঙ্গে আমাদের পেটটা ভরে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্বা, ওই ইমাম হাসান হোসেন 3 দিন আপনাকে দেখতে পাইনি বলে ওরাও খারাপই না কিছু খায়নি। আব্বা আব্বা আপনি সিজদা থেকে মাথা উঠান। হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা বুঝেছি আপনি সিজদা থেকে মাথা উঠাবেন না। ও আমার আব্বা জান, আমি ইমাম হাসান হোসেনের আম্মা ঘোষণা দিলাম আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য, আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেনকে আমি আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় আমার 2 বাচ্চাকে আমি কুরবানি দিয়ে দিলাম। ইমাম হাসান হোসেনকে ওই অল্প বয়সে জহর খেয়ে আর কারবালার প্রান্তরে শহীদ হওয়ার কথা না। কাদের জন্য হয়েছে তাড়াতাড়ি বলেন, কাদের জন্য? আমাদের জন্য। কোনদিন ভেবেছি? কোনদিন ভাবিনি। আহা, আমি কারবালার ইতিহাস বলতে আসিনি। উম্মতের দরদে দিনের নবী উম্মতদের মায়ায় কিভাবে কাঁদছে আল্লাহর নবী, তারপরেও সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট বাচ্চা আম্মাকে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমাদের কোল থেকে নামিয়ে দাও মা, আমাদের কোল থেকে নামিয়ে দাও, আমাদের কোল থেকে নামিয়ে দাও। হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইনকে কোল থেকে নামিয়ে দিয়েছে। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে 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 আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে উম্মতের মায়ায় কাঁদে। আল্লাহর নবীর একটা হাত ইমাম হাসান জড়িয়ে ধরলেন, অপর হাত ইমাম হুসাইন জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, নানা জান, ও নানা জান, আপনি উম্মতের মায়ায় কাঁদেন, আপনি উম্মতের মায়ায় কাঁদেন। আমি ইমাম হাসান আমার ভাই হুসাইন আমরা এসে গিয়েছি, আর আপনার কাঁদতে হবে না, কাঁদতে হবে না, কাঁদতে হবে না। ও আমার আব্বা জান, ও আমার নানা জান, আমি ইমাম হাসান আমার ভাই হুসাইন আমরা আপনাকে বললাম তামাম বিশ্বের জমিনে আপনার কতজন গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামায় যাবে আপনি তালিকা তৈরি করে দেন, আপনি চার্ট তৈরি করে দেন, আপনি লিস্ট তৈরি করে দেন। আমি হাসান কথা দিলাম, আমার ভাই হুসাইন কথা দিল, আমরা 2 ভাইকে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম, আল্লাহ পাকের আযাবে জাহান্নাম, ওই জাহান্নামের গেটে আমরা 2 ভাই গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। ও আমার নানা জান, ও আমার নানা জান, আপনার একজনা গুনাহগার উম্মত উম্মতিকে আমরা 2 ভাই আল্লাহ পাকের জাহান্নামায় যেতে দেব না। আল্লাহু আকবার। এই কথা যখনই বলেছেন আমার নবী আর সহ্য করতে পারে না, উম্মতের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার দাদু ভাই, নানু ভাই, আমার নওয়াজা, আমার গুনাহগার উম্মত উম্মতির লিস্ট তৈরি করে দেব। আমার গুনাহগার উম্মতির লিস্টটা তৈরি করে দেব, কারা জাহান্নামায় যাবে তাদের লিস্টটা নিয়ে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের গেটে ঢাল হয়ে 2 ভাই দাঁড়িয়ে যাবে। আমার একজনা গুনাহগার উম্মত উম্মতিকে জাহান্নামায় যেতে দেবে না। আমার উম্মতকে এত ভালোবাসো, উম্মতের খোশ খবরি যেই শুনেছে নবী সিজদা থেকে মাথা উঠিয়েছে। জোরে বলুন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? সেই নবী হাসরের ময়দানে কাঁদবে। আমি তো ওয়াজ বাড়াবো না, আর কষ্ট দেব না। যতটুকুন আলোচনা করেছি কোরআন হাদিসের মাপকাঠির উপরে আপনারা খুশি হয়েছেন তো নাকি, না নারাজ হয়েছেন?
আর বললে হবে না, কেউ কেউ কষ্ট পাচ্ছে। আর আমার রেগুলার জলসা ভাই, রেগুলার জলসা, এই বাড়িওয়ালা ছেলে, কচি ছেলে, বাচ্চা ছেলে, কথা বোঝেননি, জ্ঞান কম, আমাকে বললো হুজুর একটু চা দেবো। তো সে কোথায় চা দেবে? ও জানে হুজুর তোড়ে চালাচ্ছে, আমরা তোড়ে বসে আছি, কথা বোঝেননি। আল্লাহ যদি হায়াত রাখে আবার চার চোখের মিলন হবে। কি অল্প জিনিস ভালো হোক, আমি প্রথমে বলেছি কথা দুটো ধরে নেবেন, কাজে লাগবে। কারণ আমি ওই ফাটকাবাজ মৌলবী নয়, আল্লাহকে শকর করে বলছি, মাপ চাচ্ছি আপনাদের কাছে, কেউ অহংকার নেবেন না। আমি যতক্ষণ থাকি ততক্ষণ কোরআন ও হাদিসের মাপকাঠির উপরে তথ্য দিয়ে আমার কওমকে বোঝানোর চেষ্টা করি, কথা বুঝেছেন? আমার বক্তব্যে কষ্ট পেয়েছেন? এই কারা কারা কষ্ট পেয়েছে হাত তোলো দেখি, নারায়ে তাকবীর। ভালো চাঙ্গা আছে ভাই, ভালো চাঙ্গা আছে, কেউ কষ্ট পায় এখানে, বিরাট চালাক, মোটামুটি ঠিক আছে। আল্লাহ যদি হায়াত দেয় আবার আলোচনা হবে, কথা বুঝেছেন না? হ্যাঁ, তবে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে 19 জন ডাক্তার রেখেছে। কজন বললাম? 19 জন। 19 জন ডাক্তার, তারা চিকিৎসা করবে। ওই যাদের বললাম দিলে রোগ আছে, চিকিৎসা হবে। এইবারে এই 19 জন ডাক্তারের ভিতরে আমি সবাইকে একটু দাও বাবা, এই দরুদ শরীফ আল্লাহুম্মা। আমাকে বলে আর এরা মাইক বললে হবে না, মাইক বলা হয়তো মনে কষ্ট করবে, ও হবে না, আমার কষ্ট হচ্ছে, মাইক ভালো বলতে হয়। আর আমাকে যখন দাওয়াত করবে কাউকে বলতে হবে না, আমি একা চালিয়ে দেবো 3-4 ঘন্টা, কথা বুঝেছেন? 3-4 ঘন্টা আমি একা আসলে দুটো বক্তা রস করতে, এ মাইক হলে হবে না বাবা। আমার রেগুলার জলসা, চেংড়া মৌলবী মনে করছেন নাকি? আপনার এখানে এসছি, আপনারা আশা করে দাওয়াত করেছেন, এখানে যদি দুটো কথা না বলতে পারি, কষ্ট নেবেন না, দুটো কথা যদি না বলতে পারি, গলা যদি জোরে, আমি বলি কোথায় নিয়ে যে ভাই কি বলে, ঠিক করতে পারে, কথা কিচ্ছু বুঝতে পারেনি, ঘোড়ার ডিম, কি বলবে না, বলবে না, আশা করে লোক দাওয়াত করে। তাহলে আপনার এখানে একটু বলে গলা ব্যথা হয়ে গেল। কালকে যেখানে আছে গঙ্গাসাগরে, কথা বোঝেননি, ওইখানে যেদিন না বলতে পারবো কোথায় তো হুজুরের সর্বনাশ করতে হয়েছে, কথা বোঝেননি, জ্বালায় পড়ে যাও। এই জন্য মাইক সেট করবেন ভালো করে, আমাকে দাওয়াত করলে মাইক সেট করবেন। আমি কি বলছিলাম? ফেরেশতা জাহান্নামায় কটা? 19 জন। হ্যাঁ, লোক চাঙ্গা আছে। এই জলসায় লোক কি কমেছে না বেড়েছে? কোনটে? আমি আসলে বেড়েছে না কমেছে? কোনটে? বেড়েছে। একটু আগে ভাগে হলে কিছু ভাই মাল সব বডি ফেলে দিয়েছে, কথা বোঝেননি, ঘুমিয়ে পড়েছে, একটু আগে উঠলে একটু আওয়াজ পেলে আসতো, তাই না? বডি ফেলতে না, এই মাল উচ্ছে পাক, জিয়ে পাক, পটল পাক হয়ে গেছে, শুয়ে পড়ে সব। হ্যাঁ, তো যাই হোক, ঘুমের রাত চলে আসে, একটু বক্তা মানুষ তো, একটু আনন্দ করে বললে ঘুমটা ছেড়ে গেল, তারপরে একটু আলোচনা হলো, বুঝতে পারছেন? যাই হোক, আমি আপনাদের খেদমতে যে বলছিলাম, জাহান্নামায় 19 জন ডাক্তার আছে। কটা? 19 জন। 19 জন ডাক্তারের ভিতরে যে সার্জেন, এইটার নাম আমরা 2-1 জন জানি, যে সার্জেন, যে বড় ডাক্তার। জাহান্নামার গেটের দারোয়ানের নাম কি? তাড়াতাড়ি বলেন, বলেন। যাই হোক, একটা ভুলভাল হোক, বলে হুজুর লোকের সামনে বলবো, কোথায় কি যাবে তার ঠিক নেই। হ্যাঁ, আল্লাহ রে গিছি রে, মরে গেছি বলে, যাই হোক, একটা বলেন না কি? জাহান্নামার দারোয়ানের সব থেকে যে দারোয়ান, যে ফেরেশতা জাহান্নামায়, এই সার্জেন্ট ফেরেশতার নাম কি? তাড়াতাড়ি বলেন। হুজুর চা খাচ্ছি, কেঁদে দেন, এখন জ্বালাতন করেননি তো আপনি? সুন্দর চা হয়েছে, যাই হোক, আলহামদুলিল্লাহ। জাহান্নামার দারোয়ান হযরতে মালিক ফেরেশতা। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক না, নাম শোনেননি? এই মালিক ফেরেশতার নাম শোনেননি? হুজুর তোড়ে তোড়ে সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো জাহান্নামার দারওয়ানের নাম হলো মালিক। আমি আপনাদের ভাই, আপনাদের কাছে শুকরিয়া করে বলছি, আমি অনেক কিতাব মোতালা করার পরে, আমার একটা নেশা আছে পড়াশোনার, বুঝতে পারছেন? অনেক কিতাব মোতালা করার পরে আমি দেখলাম জাহান্নামার ভিতরে আল্লাহ পাক 19 জন ডাক্তার মোতায়েন করে রাখবে। তার ভিতরে যে সার্জেন, তার নাম হলো মালিক ফেরেশতা। আরো 18 জন আছে। কজন আছে? বলো। এত রেগে গেছি আমি, আমার তুলেছে 11:30 দিকে, আর দেখি সব লোক উঠে পড়েছে, 2000 লোক ছিল, সব উঠে পড়েছে। ওই যে বক্তাটা আমাদের শ্রদ্ধা ভাজন, আমরাও শ্রদ্ধা করি, বড় আলেম, দিনের আলেম,
তা উনি যদি ওয়াজ করলে সব শেষ হয়ে যায়, তাহলে আমাদের দাওয়াত করিস কেন? তুই শুনিসনি, তোর বাপ শোনে না, তার বাপ শোনে না। আমি ওয়াজ করবো, আর যদি বলিস যে শুনেছি আমি, সঙ্গে সঙ্গে কান ধরে আমি তওবা করে ফের অন্য ওয়াজে যাবো। ফের যদি বলিস আমি শুনেছি, সঙ্গে সঙ্গে তওবা করে দেবো, ফের অন্য ওয়াজে যাবো। বস। আরে চাচা, এই বসিরহাটের বুকে আলেমের গ্যারেজ না তো? কিছু মুরব্বী বলতে, হ্যাঁ হুজুর আলেমের গ্যারেজ। এখানে বেয়াদবের গ্যারেজ, বেয়াদবের গ্যারেজ। আপনারা বলুন, একজন আলেমকে বসিয়ে যদি শ্রোতারা সব উঠে পড়ে, বেয়াদবি না? সে 10 মিনিট বলবে, ভালো না লাগলে উঠে যাবো, এটা তো। একজন মুরব্বী বলতে, হুজুর যাই পারে হোক গে, এখন আপনি একটু বলেন দিন, পৃথিবীর জমিনে এমন একটা জিনিস নিয়ে তার বিরাট নাম একটু বলতে হবে আমার, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, এটা শুনতে হবে তাহলে? হ্যাঁ, তাহলে আপনার মহাব্বতে বলে দিচ্ছি। তাহলে হ্যাঁ বলেন। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, যেই বলিস পিক করে হেসে ফেলেস। কথা বোঝেননি? ঘোড়ার ডিম রে বাবা। বলে হুজুর ঠিক বলেছেন, ঘোড়ার ডিম তো মোটে নেই, কিন্তু ও তো লোক বলা বলি করে ঘোড়ার ডিম। হ্যাঁ, ঘোড়ার ডিম এলাকা তো এ। কথা বোঝেননি? সব লোক গুছিয়ে বসেছে ভাই। জলসা শুরু করেছি 2 ঘন্টা। আমার পরে একটা পীর সাহেব ছিল, 2 ঘন্টা ওয়াজ করার পরে মাদ্রাসার হুজুররা ভাই আবার কোলে করে নাচাচ্ছে, ভোটে জিরামি সেই মেম্বারদের নাচায়, কোলে করে তুলে যাবে। এই ভাই কোবরে লাগা, আবার কি হয়েছে বল? বলে 15 বছরের রেকর্ড আপনি করেছেন, আল্লাহ সাক্ষী আছে। বলে 15 বছরের রেকর্ড আপনি করেছেন। ওই বক্তার পরে কোন শ্রোতা কেউ ধরে রাখতে পারে না। বসিরহাটের বুকে তখনকার সময় 800 টাকা আমার বেশি দিয়েছিল ভাই। ওরা যদি 5000 বলে নিয়ে যায়, 4000 দেবে। এত সারা হারামি ওরা, 5000 বলে 4000 দেবে। আমি বইকারায় জলসা করছি, জলসা করলে 3000 টাকা দেয়। আমার বললো, হুজুর আপনার বক্তব্য আমরা জানি, বিবেচনা করে টাকা দেবো, আসেন। অনেকদিন আগে আমি জলসা করেছি, শেষে করে নেমে এসেছি, 3000 টাকা নিয়ে মহাব্বতে দিচ্ছে। হুজুর কার্ড দেন, আগামী বছর দাওয়াত লেগে। রে ক টাকা দিচ্ছি তাই বল? বলে হুজুর 3000। বেয়াদবি করে জায়গা খুঁজে 3000, আমার গাড়ি খরচা 3500। তার হুজুর আপনার আগে অমুক জন ওয়াজ করলো, তার 800 দিছি। আমাদের গ্রামে বড় মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম, বলে উনি ওয়াজ করেছে 1200 দিছি। আপনার 3000 দিছি হয় না? আপনার তো ওয়াজ ভালো লেগেছে তাই 3000 দিছি। ও তোর বোনাই হয়? আমি ভাই তোর বোনাই নাই, আমার গাড়ি অনেক দূর এসছে, তাড়াতাড়ি মাল ফেল। বেয়াদব, টাকা দে। ফাজলামি করে জায়গা খুঁজে পাইনি না। ও তোর বোনাই, আমি তোর বোনাই নাকি? ভাই যেদিন না বলি, ওর জীবনে ওর রোগ সরবে, জীবনে সরবে। ও একটা আলেমকে নিয়ে এসে বাড়িতে ওয়াজ নসিহত করিয়ে তার এমন পয়সা দেবে, সারা রাত ভাই গাল দিতে দিতে আসবে। ঠিক? এটা ঠিক হবে? যা বলার ওর সামনে বলেছি, কথা বুঝে তাড়াতাড়ি করে পড়েছি। বাপরে গিছি বলে তাড়াতাড়ি করে 2-3 পকেটে হাত মেরে, আর 2000 টাকা দিয়ে বলে তো হাত জোড়ো করেছি, আপনি জানান ঠিক আছে গাড়ি ছাড়। এই তোদের জমিনে প্রথম আর এই লাশ বলে এসছি। তারপর অনেক ফোন করে, হবে না, জায়গা খুঁজে পাবো। তো যাই হোক, আমি মুখতাসার করছি, একটু আনন্দ করে নিলাম আপনাদের। কারণ হলো আমি ওখানে ও জাহান্নামের ফেরেশতাদের নাম বলেছিলাম, যে ওয়াজ তুই শুনিনি, তোর বাপ শোনে না, তার বাপ শোনে না। ওয়াজ করবো, শোন, বস।